যারা মাজারে বসে আছে চাদর ঢাকা দিয়ে এবং ওটাকেই পুজোর আস্তানা বলে চালাচ্ছে, এদের কাছে কোরআন আছে না নাই? আছে, কোরআন আছে। এই কোরআনটাকে সামনে রেখে তো ব্যবসাটা চালাতে হচ্ছে, হ্যাঁ না বলে? আবার বহু মানুষ যারা কোরআন জানতো না, কোরআন জানার পরে তারা দেখেছে তো মোটেই ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, তারা ওখান থেকে মাথা তুলে নিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তো যারা ওখান থেকে মাথা বাঁচিয়ে নিয়েছে এরা জান্নাতি, আর যারা বাঁচাতে পারলো না তারা যেটা বলে এই জলসাতে বসে কোরআন হাদিস শুনে যারা নিজেদের চরিত্র পাল্টে নিয়েছে তারা জান্নাতি। আর এখানে কোরআন হাদিস শোনার পরে যারা বোঝার পরে নিজের চরিত্র পাল্টাতে পারলো না, যেখানকার সেখানে রেখে দিয়েছে, তারা বুঝে নাও। কথা বুঝে এসছে আব্বা? এই জন্য শুনিয়ে দিচ্ছি, আমরা জান্নাতে বসে গেছি আর জান্নাতি হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। তাহলে একটা ছোট্ট আমল বলবো, এই আমলটা আপনি আপনার জীবনের সঙ্গে একবার সেঁটে নেবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন যেন ওই পাপিটারও মুখে লেগে যায়। তাহলে আশা রাখা যায় যে আপনি কবরে শুলে জান্নাতের বাগানে শুতে পাবেন, আর কবরে যারা জান্নাতের বাগানে শোবে তারা কিয়ামতে জান্নাতেই যাবে। কথা বুঝে এসছে? বুঝে এসছে তো বলেন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়েছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকর আদায় করো আমি নিয়ামত বাড়াবো, আর যদি নাশুকরি করো তাহলে নিয়ামতটা ঘুরিয়ে মুসিবত করে দেব। নিয়ামত কেড়ে নেব না, নিয়ামতটা ঘুরিয়ে। এখন বাপের কাছে ছেলে মুসিবত, কি মা বাপের কাছে মেয়ে মুসিবত, হ্যাঁ না বলে? কারণ এই নিয়ামতকে পেয়ে বাপ শুকর আদায় করি নাই। কারণ যে সন্তানকে পাওয়ার পরে পিতামাতার কলিজা বড় হয়েছিল, সিনাটা বড় হয়েছিল, এখন সেই ছেলে মেয়ে লেতি বাপের বুক তুবড়ে দিয়ে না, কারণ নিয়ামতের শুকর আদায় করি নাই, তাই নিয়ামত ঘুরিয়ে মুসিবত হয়ে গেছে। আল্লাহ মুসিবত থেকে আমাদের বাঁচার তৌফিক দিক। এজন্য নিয়ামত পেলে শুকর, শুকরের প্রথম স্থান কি, যে কমপক্ষে সে জবানে এতটুকু বলবে আলহামদুলিল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ? আজ থেকে প্রত্যেকটি ভালো কাজের পরে কি বলবো? আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় ভালো কাজ কি? সব থেকে বড় জীবনের লাভ কি? নিদ্রা। পৃথিবীর কোন মানুষের যদি ঘুম চলে যায় তাহলে সে যে কোনো সময় ব্যালেন্স হারাবে, পাগল হয়ে যাবে, মরে যাবে। এই জন্য ঘুম থেকে উঠেই, ওই বিছানাতে ঘুম থেকে উঠতেই কি বলবো? আলহামদুলিল্লাহ। দোয়াটা অনেক বড় আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এতটা আপনি পড়তে পারেন নাই, মুখস্থ আপনার হয় নাই, তো আপনি এতটুকু বলুন ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ? এটা যদি আপনার জবানে বসে যায়, দুপুরে কিংবা রাতে, সকালে কিংবা সন্ধ্যায়, ঘরে কিংবা বাইরে, কোন জায়গাতে যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি উঠেই প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আপনার মুখে বসে গেছে, আমল এসে গেছে, অটোমেটিক বেরিয়ে যাবে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো যখন আপনার মুখে বেরিয়ে যাবে আর অভ্যাস হয়ে যাবে, মানুষ অভ্যাসের দাস, মানুষ অভ্যাসের দাস। কবরে যখন আপনার আত্মীয়রা শুইয়ে দেবে আর ফেরেশতা এসে যখন কাফনের কাপড় খুলে ঘাট ধরে তুলে বসাবে, তো আপনি ঘুম থেকে উঠি কি বলবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো ফেরেশতা বলবে আমার হয়ে গেছে, কাজ ক্লিয়ার, তুই ঘুমোই বাড়ি যাচ্ছিস। কারণ
আমি যে জিজ্ঞাসা করবো তোর রব কে, তো বলবে আল্লাহ। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ আছে না নাই? আছে। তো দিন কি? ইসলাম। তো সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ শুধু ইসলামেই আছে, আর কোথাও নাই। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা, ও যখন উত্তর দিয়েই দিয়েছে তুই ব্যাক এসে যা, ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। কারণ জান্নাতীরা জান্নাতে ঢুকেই প্রথম বলবে আলহামদুলিল্লাহ। অতএব আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে, পাশের দিক থেকে জান্নাতের হাওয়া চালা, আর পায়ের দিকের মাটি খুলে আমার নবীকে একবার দিদার করিয়ে দে। বলুন সুবহানাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই আলহামদুলিল্লাহ শুধু জলসা পর্যন্ত থাকবে না, বাড়ি পর্যন্ত যাবে? যাবে ইনশাআল্লাহ? বাড়ি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ? আজকে যদি এখান থেকে বাড়ি পর্যন্ত যায়, তো আমি হতভাগা জাইনুল আবেদিন বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ কবর পর্যন্ত যাবে। আর কবর পর্যন্ত যদি যেতে চলে যায় আর নিয়ে যেতে যদি পারেন, ইনশাআল্লাহ বেড়া পার। এরপরে যদি খায় মার, তো মৌলবীরা খাবে, আপনি বেঁচে যাবেন। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? পরের কথা, আখিরাতের কটা দরজা পার হতে হবে আমাদের? আখিরাতে কটা দরজা পার করলে আমি জান্নাত পর্যন্ত যেতে পাবো? জানি না। আচ্ছা আজকে জানার দরকার নেই, তবে একটা কথা বলি, কোন চাবি দিয়ে প্রথম দরজা খুললে বাকি সব দরজা খুলে যাবে? জোরে বলে। বলেছেন নামাজ, ইনি বলেছেন নামাজ, উনি বলেছেন নামাজ। আপনাদের কি রায়? হ্যাঁ জোরে বলেন, কি রায়? এইখানে নামাজ নয় আব্বা, জান্নাতের দরজার চাবিকাঠি হচ্ছে নামাজ। আর আখিরাতের মঞ্জিলের যত দরজা আছে, এই সব দরজার চাবিকাঠি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার চাবি দিয়ে আখিরাতের প্রথম দরজা যদি খুলতে পারো, কবরে তোমাকে আটকাবে না, হাসুরে তোমাকে আটকাবে না, মিজানে তোমাকে আটকাবে না, ফুলসিরাত তোমাকে আটকাবে না। জান্নাতের দরজায় তোমার কথাটা ঘোষণা হবে, ওই জান্নাতের দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা সেদিন শুনিয়ে দেবে, কবর যাকে ছেড়ে দিয়েছে, হাসুর যাকে ছেড়ে দিয়েছে, মিজান যাকে ছেড়ে দিয়েছে, ফুলসিরাত যাকে ছেড়ে দিয়েছে, ও বন্ধু শুনে রেখে দাও, জান্নাতের ফেরেশতারাও তাকে ছেড়ে দেবে। তবে জলসা করার আগে একটা গল্প বলি। এখন ভিক করার স্টাইল আছে। এখন আর ফকির আগের মতো, সেই আগের মতো ফকির নাই, আছে? ওরকম ফকির নাই, এখন মাইক বাজায়। কি বলেন জি? ফকির এখন 4 চাকায় উঠে পড়েছে। তা যাক, যেখানে উঠেছে উঠুক, যাক, আল্লাহ তাদের সুখ দিক। কি বুঝলেন? জলসা করে বাড়িতে গেছি, তো সকালবেলা এসে নামাজ টামাজ পড়ে বসে আছি। একটা ভাই 10 টাকা দে, এসেছে বেচারা, 10 টাকা দে। 10 টাকা দিয়েছি, 10 টাকা নিয়ে চলে যাচ্ছে। সেই সে মাথায় 4-5টা ঘর ফেলে দিল। ও ভাই শোনো শোনো শোনো, কি বলছি, তুমি আর ভিক করবে না? বলে হ্যাঁ করবো। আর এগুলো সব বাদ দিয়ে চলে যাচ্ছ? বলছে আপনি জীবনে কোনদিন ভিক করেছেন? আমি যা শালা, আমি কেন ভিক করতে যাবো? বলতে আপনি ভিক করে জানেন? আপনি ভিক করে জানেন না? আল্লাহ ভাই আমি তো জানি না, তো আমাকে একটু শিখিয়ে দে। বলছে শোনেন, আমি বলছে শোনেন, আমি এর আগে অনেকবার এসেছি, এই ঘরগুলো যেই যাই ওরা খালি বলে বাবা মাফ করো। তা
তাই বুঝতে পারি শালা আমার থেকে ভিখারি বেশি। ও বেকার 5 বাড়ি গিয়ে সময় নষ্ট করার আমার সময় নেই, আমার সময়ের দাম আছে। তাই আমি একেবারে ঠিক মেন সেন্টারে মেরে মুক্তমস্তর বুঝে নেব। ভিখারিরও সময়ের দাম আছে, তার ভিক্ষা করার স্টাইল আছে। কথা বোঝেন নাই? স্টাইল আছে। এখন পাড়াগাঁয়ের ভিখারি সারাদিন ভিক করে কেজি 2-2.5 চাল আর গোটা 50 টাকা মেরে কেটে সব দিন আবার হয় না। একদিন ওর বউ বলছে, তুমি কিরম ভিখারি গো? দেশে এত ভিখারিদের এত উন্নতি হচ্ছে, গাড়ি বাড়ি হচ্ছে, আর কিরম ভিক করো তুমি? 2 কেজি ভিক চাল পাও না? বলছে বিশ্বাস কর আগের মতো আর দেয় না, বুঝলি? এখন ভিখারি খুব বেশি হয়ে গেছে। সে আগে চাইলে লোক দুটো দিত ভক্তি করে, এখন সে দেয় না। তুই বাড়ি বুঝি ভিক চার যাও না, ঢালাও ভিক করেছো। বলে কিরম ভিক করো তুই বলে দে, কাল থেকে তোর মতো করবো। বলে শোনো, দরজা থেকে ভিক চাইবে। কিরকম দরজা? কিরকম দরজা? বলে সম্রাট শাহজাহানের কাছে গিয়ে ভিক চাইবে, এক চাওয়াতেই কাজ হয়ে যাবে। বলে ঠিক আছে তাই যাবো। ও তো জীবনের সম্রাট দরবারে যায় না, শাহজাহানের দরবারে গেছে। গিয়ে দেখে হ্যাঁ সব বড় গেট, আর সে দেখে দুদিকে দুটো দারোয়ান হাতে লাঠি দিয়ে। চিন্তা করছে সবাই কি কাল করেছে দেখতে দেখতে, ই কিনা আবার লোক পাঠায়। যখন কাজ কি খবর? বলছে আমি একটু ভিতরে যাব। বলছে এখানে তোমার যাওয়া হবে না, এখানে বাদশাহ যারা খাস লোক, আত্মীয় স্বজন, বড় বড় উজির নাজির, তাদের দরজা। ভিখিরিদের বাচ্চা এখানে চলে চল বলা। বলছে ভাই আমাকে একবার যেতে দে, একবার যাব, আর কোনদিন যাব না। এখন বোর কথা শুনে এসেছি, কি করব? যাই ভিতরে, যাই হয়। দরজার কাছে গেছে, যেতে না তাড়িয়ে দিয়েছে। এ দূর থেকে চিন্তা করছে পাশ হওয়ার একটাই রাস্তা, পাশ হওয়ার একটাই রাস্তা। সেটা কি? কায়দা করতে হবে। ও দূর থেকে একদম মাথা নিচু করে ছুটে এসে দারোয়ানের দুটো পা জড়িয়ে ধরে আর কেঁদে ফেলেছে। চোখ দিয়ে পানি টপ টপ করে দারোয়ানের পায়ের উপরে পড়ছে, আর বলছে ভাই তুই আমার লাত মারবি মার, যা করবি। স্টাইল আছে বলেছি, বেচারি তবে যা। এ কি করেছে? ছেড়ে দিয়েছে। দরজা পাশ ওপারে গিয়ে চোখ টোক মুছে ফ্রেশ হয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে এবার স্টাইলের সঙ্গে যাচ্ছে। ওই দারোয়ান বলছে কি গো ঢুকলি? আমার পরিচয় জানিস? পরিচয় শুনে প্রথম দরজার এমনি খুলে দিয়েছে, যদি বাঁচতে চাস, চাকরি বাঁচাতে চাস ছেড়ে দে, তা আমার পরিচয় দিলে চাকরি তো শেষ। ও চিন্তা করছে তা না হলে ও শালা ছাড়লো, নিশ্চয়ই লোকটা দেখতে ভিখারি হলে কি হবে, ভেতরে কোনো স্টাইল আছে, তাহলে তোমার ছেড়ে দেয়। যখন দ্বিতীয় গেট পাস হয়েছে, ওর তখন কোমরে বল চলেছে, তখন মানে ভাব নিয়ে যাচ্ছে। তো তৃতীয় দারোয়ানের বলছে এই এখানে কি খবর? আস্তে কথা বল, আর তোর খবর আছে। আমার নাম শুনে দুজন ছেড়ে দিয়েছে, জোরে কথা বললে তোর এখানেই চাকরি শেষ। নট করো। সে তোমার চিন্তা করছিস স্টাইল তো ভালোই আসছে, খামাখা দুজন ছেড়েছে, আমি ঝামেলায় কেন বলতে ছেড়ে দে। যখন তৃতীয় দরজা পাস হয়েছে, ও তখন অর্ধেক সাজা হয়ে গেছে, কি ফুল ভাঙরে যাচ্ছে। আর ও তখন মনে পড়েছে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমার দাবি দিয়ে, কালেমার তালা দিয়ে আখিরাতের দরজা খুলে নিয়েছে, বাকি সব দরজা অটোমেটিক খুলে যাবে। প্রথম দরজা যখন খুলে গেছে, বাকি সব দরজা জোরে বলেন খুলে যাবে। বাপ্তিরা সোনারা লালেরা মেইন চত্বরে চলে গেছে, শেষ দরজার কাছে চলে গেছে। ওই দারোয়ান শোনাচ্ছে বাচ্চা ওই ছোট্ট ঘরটার ভিতরে আছে। যখন চত্বরে চলে গেছে, মিনিস্টাররা সবাই দেখে ভিখিরির বাচ্চা কোথা থেকে ঢুকেছে। চোর ধমক মেরেছে, ফকির
কথা আসতে বলবি, আমি শাহজাহানের কাছে যাব। মিনিস্টার ভাবে ভয়ে আমরা নাম নিই না, ব্যারিস্টার ভাবে আমরা ভয়ে নাম নিই না। এখানে যত সব মন্ত্রী লেভেলের আছে কেউ নাম নেয় না, সম্রাট বলি আমরা, সবাই জাহাপনা বলি, এর নাম ধরে ডাকে। নিশ্চয়ই ফকির দেখলে কি হবে, ভেতরে কোনো কারিশমা আছে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা দরজার কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, বাচ্চা ভিতরে ঠেলে দেখে দরজা বন্ধ, জানালার পাশে দেখে খোলা আছে, জানালাটা ঠেলে সরিয়ে দেখে সম্রাট শাহজাহান ভিতরে বসে নামাজের মুসাল্লাতে বসে আছে। হাত দুটো রবের কাছে তুলে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ আমি সব থেকে বড় ভিখারি, গোটা রাজ্যের জিম্মেদারি আমার হাতে, আমার রাজ্যের মানুষ যেন কষ্ট পায় না, কোনো নারীর ইজ্জত যেন হারায় না, আল্লাহ কেউ যেন কোনো রকমের বিপদে পড়ে না, মুসিবতে পড়ে না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। বাবাজিরা, সোনারা, লালেরা, ফকির যখন দেখেছে শাহজাহানকে আসছে, সিরিয়াল মুচকি মুচকে হাসছে, প্রথম দারোয়ান জিজ্ঞাসা করছে ব্যাপার কি? গেলে বাচ্চার কাছে কিছু না বলে চলে এলে, বললে সারা জীবন দারোয়ানি করে খেলি, ওই কারবারের বাচ্চা, সারা জীবন দারোয়ানি করে খেলি, তোর বাচ্চা আসলে জাত ভিখারি, ওই ভিখারির কাছে ভিক্ষা চাওয়া। কথা বোঝেন নাই? দারোয়ান বলছে সারার মতিচ্ছন্ন হয়েছে দাঁড়া। 10টা দারোয়ানকে ডেকে বলছে, আমাদের বলে দারোয়ানের বাচ্চা, আমরা দারোয়ানগিরি কই, আমাদের বাচ্চা নাকি জাত ভিখিরি। সোজা কর মালটাকে, সাইজ কর, মারে জুতো আর মারে লাঠি, মারে ঘুষু আর মারে কুনুই, যখন ঘুষি মারে ও তখন এতদিন যাদের কাছে হাত পেতে চেয়েছি ওরাই হলো আসল ভিখারি, আজ মালিক চিনতে পেরেছি, মেরে সাইড কর। কি বলেন আপনারা মার খেয়ে সোজা হবেন না আগে থেকে? এরা কোনটা চায়? মার না খেলে রবছে না। জোরে বলে, বিপদে না পড়লে মা চেনা। সারা জীবন বাপ যখন কামিয়েছে আর মা যখন রেঁধেছে, খাবার চিন্তা, খাবার চিন্তা ছিল, বলেন বলেন ছিল। মা কামিয়েছে আর বাপ কামিয়ে এনেছে আর মা রেঁধেছে, খাবার চিন্তা ছিল না। আজ আমি কামাই, বিবি পাকায়, 10টার ভাত 3:30। চিন্তা করতে শালা ওই আগেরটাই ভালো ছিল, হ্যাঁ না বলে? এখন চিন্তা করছে ব্যাকে যাব, তো বউ বলছে পিছনে হটলে পাছা ছাড়িয়ে দাও। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, জলসা জুলুস শোনার আগে এইটা আমি একটু চাটনি মতো দিলুম, এরপরে জলসা শুরু হয়। এই শুধু আলহামদুলিল্লাহ বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেলল। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছে, এতে আমরা খুশি না নারাজ? খুশি। বলে মানুষ হয়ে না না হয়ে? জোরে বলে মানুষ হয়ে। মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত কি? মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত কি? মানুষ আগে পিছু ভাবে, বাকি কোন জন্তু জানোয়ারে ভাবে? যদি বলে ভাবে না, মানুষ ভাবে। আর কোন জীবজন্তু ভাবে? তাহলে ভাবার ক্ষমতা মানুষের। বলেন আমরা আমাদের আগে পিছু কখনো ভেবেছি? ভেবেছি? ভাবি নাই। হালাকে কোরআন আপনাকে প্রথমেই বলেছিল ভাবার কথা।
ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ তুমি বসে বসে ভাববে আমি তোমাকে বানিয়েছি, বানানেওয়ালা আমি আল্লাহ তোমাকে যখন বানিয়েছি কি জিনিস দিয়ে বানালাম, কোন জায়গাতে তোমাকে বানালাম, কোন ফ্যাক্টরিতে তোমাকে আমি তৈরি করলাম, তুমি কতটা দামি হতে পারো ভেবে নাও। এ বাবাজিরা, সোনার দোকানের যে জিনিসটা তৈরি হয় ওটা সোনার হবে? হ্যাঁ না না? বলেন সোনার দাম বেশি না পচার দাম বেশি? এ বাবাজি, সোনা হলে তার দাম বেশি, সোনার ফ্যাক্টরিতে তৈরি হলে তার দাম বেশি। ওই সোনা যদি ইটের কারখানায় তৈরি হয় দাম হবে, কারণ ওটা সোনা থাকবে না। আর ইট যদি সোনার দোকানে গিয়ে কোনো জিনিস তৈরি হয় ও সোনা বিক্রি হবে? হবে না। ধাতু সোনার হতে হবে, ফ্যাক্টরি সোনার হতে হবে, তবে কাজ হবে। হ্যাঁ না না? বলে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ধাতু যত দামি হবে দাম তার তত বেশি হবে। কারখানা যত দামি হবে ওই কারখানার প্রোডাকশন তত বেশি দামি হবে। এটা যদি কানুন বলে, দুনিয়া বলে, আল্লাহ বলে তোর কারখানা তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোকে বানছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহামা। আমি আল্লাহ পাক মাটির নির্যাস থেকে তোকে বানালাম, কাঁচা মাটির খাম থেকে বানালাম, একটা বানানোর পরে তোর ফিল্টারটা পাল্টে দিলাম। আমি আল্লাহ পাক মানুষের দেহের নির্যাস দিয়ে সব থেকে দুর্গন্ধযুক্ত পানিটাকে আমি আল্লাহ একটা পেশাবের ড্রেন দিয়ে পাস করিয়ে দিলাম। পেশাবের ড্রেন থেকে পাস করালাম, আর একটা পেশাবের নালীতে ফেলে তোকে জমা করলাম। এক তো পেশাবের থেকে দুর্গন্ধ বেশি, পেশাবের থেকে নাপাক বেশি, পেশাবের থেকেও দেখতে বড় ঘৃণার বেশি। ওই রকম ধাতু দিয়ে পেশাবের ড্রেনে তোকে বানিয়েছি। পেশাবের পেশাবখানায় যাদের তৈরি হলো তাদের আবার গরম কি করে আসে বলো? এজন্য কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার অহংকার আছে কি করে? যা তোমার কাছে আছে তা তোমার না। ওটা যদি তোমার হতো হাত থাকলে কেন চলে না? ওটা যদি তোমার হতো পা থাকলে কেন চলে না? হাত পা আছে খোঁড়া মাল, চলার ক্ষমতা হয় না। চোখ আছে প্যাট প্যাট করে দেখে, কিছুই দেখতে পায় না। মুখ আছে গপ গপ করে খায়, কথা বেরোয় না। তাহলে বোঝা যাচ্ছে যা আমার কাছে আছে ওগুলো আমার না, ওর সব মালিককে আল্লাহ। কিন্তু দুর্ভাগ্য এই জবান দিয়ে আল্লাহটা ভালো করে বলি না। ও নেমো খারাপ, এই পা দিয়ে মসজিদ পর্যন্ত যেতে পারি না, এই হাত দিয়ে সকাল বিকাল কোরআন তুলতে পারি না, এই চোখে সারা দিনে কোরআন দেখতে পাই না। ও মুসলমানের ছেলে, তুমি বলো তুমি প্রাধান্য কিসে পাবে, মানুষে না অন্য কিছুতে? কারণ মানুষ ভাবে কোরআন শুনিয়ে দিয়েছে ওই প্রভুর নামে শুরু করো, কোরআন সকাল সন্ধ্যা পড়ো। ও মুসলমান, তোমাকে শুনিয়ে দিয়েছিলাম আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে তৈরি করেছি, আর বলে দিয়েছি নোংরা পানি দিয়ে বানালাম।
আল্লাহ আপনাকে আমাকে ভাবার জন্য দিয়েছে, ভাববো ইনশাআল্লাহ, ভাববো ইনশাআল্লাহ, জোরে বলেন ভাববো ইনশাআল্লাহ। আর যেটা ভেবে বলবো বুঝে বলবো না, না বুঝে, জোরে বলেন বুঝেন না বুঝে, বুঝে। ছেলের বিয়ে দিয়েছে, মেয়ের বাপের কাছে বলেছে ছেলে পাড়ায় একটাই, শুধু আমারটাই, দেখবেন কি জিনিস দিচ্ছি। তো মেয়ের বাপ মনে করছে তাহলে নিশ্চয়ই ভালো হবে, দেখতেও ভালো, শুনতে ভালো, সব ভালো। টুক করে বিয়ে হয়ে গেল। বিয়ে টিয়ে হয়ে যাবার পর ও আল্লাহ তোমাকে কি বলবো, প্রথম রাতে মেয়েটা সেজে গুজে বসে আছে, আজ আমার জীবনের প্রথম রাত, আমার জীবন সঙ্গী আসবে, তার সঙ্গে একটু হেসে কথা বলবো, মনের সব আলাপ আলোচনা হবে। বসে আছে অপেক্ষা করে, রাত্রি 9টা গেল, 10টা গেল, 11টা গেল, 12টা গেল, কুকুর বিড়াল সব শুয়ে গেল, ও একা বসে আছে, কি হবে আল্লাহ কখন আসবে, কথা বুঝতে পারছে না। আর ওর মা খালি মাঝে মাঝে খালি উঁকি মারছে, বলছে ও মা আসে নাই, আসবে 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 দাঁড়া, কারণ জানে তো জিনিস কিরকম, মা তো জানে, কি জানে না, জানে না। তারপর রাত্রি 12টা 12:30টার সময় এসে দরজা খুলেছে হারাম করে, ওর মা তখন বুঝতে পেরেছে এসেছে, দেখছে দাঁড়িয়ে আছে কিন্তু পা দাঁড়িয়ে নাই, পা টলটল 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 করছে, পড়ে গেল বলে আর কি, একেবারে ফুল খেয়েছে, একটা বোতল হাতে করে নিয়ে চলে এসেছে, আজ খায়েগা ঘর মে যায়েগা, আজ ফির ভি খায়েগা, বাস করে চলে এসেছে। দরজার কাছে এসে বউ তখন বিছানায় বসে বসে অর্ধেক জীবন শুকিয়ে গেছে, আল্লাহ এইরকম মাথা গিলেছে, আমার হাতে করে নিয়েছে, সবে দরজার কাছে ঢুকেছে, মা ছুটে এসে বলছে ও মা স্বামীর দোষ ধরতে নেই। কিরকম কিরকম খাদিজা বোঝে একবার, হ্যাঁ একদম খাদে যা দেখ পূজা পূজা থেকে চলে এই সময় আসে, হলে এখন তালের সময় পূজা, বলো হবে না, কি বললেন বলেন, এই প্রথম সাক্ষাৎ ফুল একদম বুঝলেন তো, স্পেশাল ভাবে শাশুড়ি এসে বলছে মা কিছু মনে করিস না, স্বামীর দোষ কারো কাছে বলতে নেই, চেপে যাও, তা চেপে গেছে, কি করবে বেচারি চুপ করে আসে। তারপরে সেই মদ খাওয়া মাল শুয়েছে, কথা বোঝেন না বোঝেন নাই, সে অস্থিরতার শেষ নেই, রাতটা কেটে গেছে, দুঃখের শেষ নেই, সকালে খবর নিয়ে দেখে মদও খায়, আবার মদ আর দুজন মিলে খাওয়ায়, কে কে খাওয়ায় বুঝে লাও, আমি আর বলবো না, আর দুজন মিলে খাওয়ায়। সে সব খবর শুনে মেয়েটা বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গিয়ে ভালো মানুষ কিচ্ছু বলে নাই, 2 দিন 3 দিন বাদে বাদ যখন বাড়ি আসবে তো তখন ওর নানিকে ডেকে বলছে নানি তুই যা, আমি আর যাব না। ওর নানি বলছে হ্যাঁ আমি মেয়ে ছেলে বুড়ি মানুষ, আমি কি করবো, বিয়ে তোর সাথে হয়েছে, বলে আমার সাথে হয়েছে, তুই একটু প্র্যাকটিস করে আয় যা। বলছে আমি কি প্র্যাকটিস করবো, বলে আমি যাবো না বললাম তো, কি হয়েছে বল, বলছে বলা যাবে না, স্বামীর দোষ বলা যাবে না। বলছে স্বামীর দোষ বলা যাবে মানে, স্বামীর দোষ বলা যাবে তো যাবি না কথা, বলছেন আমার শাশুড়ি বলেছে স্বামীর দোষ ধরা যাবে, জোরে বলে, আশ্চর্য কি কায়দায় ফেলেছে। তখন ওর নানি বলছে শোন তোর শাশুড়ি বলেছে, তোর শাশুড়ি বলেছে, আর আমি তোর শাশুড়ির মা বলছি, বল আমাকে। তখন বলছে তোর নাচ জামাই শুধু কি বুঝলে, বোতলও খায় আবার পাশে দুটো, বলছে সর্বনাশ, তাই মাথায় হাত বুলিয়ে বলছে কি করবি মা, কি করবি বোন, তোর ভাগ্য খারাপ, দেখে তো দিয়েছিল ভালো, এখন ভাগ্যটা খারাপ, তাহলে কাজ কর, ধৈর্য ধর, সবর কর, আর আল্লাহর কাছে দোয়া কর, ও একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। নানি বুঝাচ্ছে, দাদি বুঝালো, পাড়ার লোক বুঝালো, সবাই বুঝিয়ে পাঠিয়ে দিল, হ্যাঁ না বলে, ছাড় নিবি, একটা লজ্জার কথা, ছাড়িস না, থাক 6 মাস দেখ, হ্যাঁ না বলে, কি ভালো কথা খারাপ কথা। কিন্তু দুর্ভাগ্য, এবার আপনারা বলুন, মানুষ হয়ে বলুন, যদি আপনার ছেলেকে বিয়ে দিতেন, আর বিয়ে দেবার পরে বউ আপনার বাড়িতে আসতো, রাতের বেলা সবার সময় কাপড় চোপড়ের ব্যাগ খুলে 2 বোতল বার করে ওইখানেই খেত, আর 1 বোতল মাথার কাছে রেখে বলতো ঘুম ভেঙে উঠে খাবো, আপনার ছেলে বউটা নিত, আপনি সকালবেলা কি বলতেন,
আজকেই তালাক দে, ও বউ আমি রাখবো না, বলতেন না বলতেন না? মেয়ের বাপকে ডেকে বলতেন নিয়ে যান আপনার মেয়েকে, যে প্রতি রাত্রে 2 বোতল করে মদ খায়, আর আমার ছেলে ওই মেয়ে নিয়ে সংসার করবে, ছি 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 ছি, ও জাত ঘরে তুলবো। পরের মেয়েটা মদ খায় বলে আপনি তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন, আর ছেলেটা মদ খেলে মেয়েটাকে ধৈর্য ধরতে কোন লজ্জায় বললেন? আপনার কাছে ইনসাফ পাওয়া যাবে মনে হচ্ছে? কি করে আপনি বললেন? কারণ আপনি তখন বললেন না ছেলেকে, বাবা বিয়ে করা বউ তোর বউ, আমাদের বাড়ির বউ, লোকের কাছে বদনাম করিস না, বাড়ির বদনাম হবে, ঘরের বদনাম লোকের কাছে করিস না, চেপে যা, তোর ভাগ্যে ছিল কি করবি, আমরা সবাই বুঝুচ্ছি, তুই একটু বুঝো, তোর ভালোবাসায় আমাদের বুঝানোতে হয়তো মেয়েটা ভালো হবে, ওর পেটের বাচ্চা কাচ্চা আল্লাহওয়ালা হবে, একটু বোঝ বাবা। বলেছেন কোনোদিন? বলেছেন মুখে? বরং এটা বলেছেন, আগে ঘর থেকে বার কর, বার কর, ছি 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 ছি, বার কর, তুই এখনো রেখেছিস ঘরে? হ্যাঁ না না বলে? এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন না, আমি ঠিক মানুষের পর্যায়ে পড়ে এটা বলেছি? তোমার বিচার যদি এইরকম হয়, তো রবের বিচার কিরকম হবে? আজকে তো খুতবা পড়াই হলো না, থাক, ওয়াজ পড়তে হবে না, যেখান থেকে শোনাচ্ছি এখান থেকে শোনেন। এই জন্য আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। কাদের বলেছে? ঈমানদারদের। ঈমানদারীরা, ও ঈমানদারীরা যারা ঈমানদার বলে দাবি করো, তারা আল্লাহকে ভয় করো। কারা আল্লাহকে ভয় করো? যারা ঈমানদার বলে নিজেরা দাবি করো, তারা আল্লাহকে ভয় করো। অতএব যাদের কাছে ঈমান নেই, তাদের জন্য এই ভয় করার কোনো কথা নাই। ঈমানদার, হ্যাঁ না বলেন? और ईमानदार या अय्युहल्लाযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারীরা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে ও বসবে না, কোমরে দোষ আছে, তুমি চুপ করে বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারীরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। কতটা? জোরে বলেন, হাফ না ফুল? জোরে বলেন, হাফ না ফুল? জোরে বলেন, ফুল। তাহলে আমরা ফুল না হাফ? যারা ঈমানদার বলে দাবি করো, কোরআন তাদের বলছে ফুল ভিতরে এসো, হাফ না, হাফ না, হ্যাঁ না, হাফ না। আমার বাবাজিরা, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক। আমরা মানুষ ভাবি যে আমরা ইসলামের ভেতরে ফুল আছি না হাফ। ও ঈমানদারীরা যারা ঈমানদার বলে দাবি করো, তোমরা ইসলামে পরিপূর্ণ চলে এসো। উদখুলু ফিস-সিলমি, ইসলামের ভিতরে। ইসলাম কাকে বলে? বলেন, ইসলাম কার নাম? দিন কার নাম? তোমরা দিনের ভিতরে পরিপূর্ণ এসো, দিন কার নাম? বোঝার কথা বলছি, দলটা পরে শুরু করে শোনাবো। বলেন, দিন কোন জিনিসের নাম? জানি না। দিন কোন জিনিসের নাম? আমার কাছে দিন আছে না নাই? আমি দিনের মধ্যে আছি না নাই? উত্তম দোস্ত বুজুর্গ বলছি, ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। তো ইসলামটা কোন জিনিসের নাম? দিন কোন জিনিসের নাম? মেরে প্রথম দোস্ত বুজুর্গ, যদি আপনাকে ভালো কাজ করার জন্য, ভালো কাজ করার পরে মনটা আনন্দে ভরে যায়,
আর অন্যায় কাজ করতে সামনে এলে, অন্যায় কাজ সামনে এলে আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয়, তাহলে বুঝবেন দিন আমার কাছে আছে। আর যদি ভেতর থেকে আপনাকে দিন বাধা না দেয়, তাহলে বুঝবেন আমি দিনদার বলি বটে, দিন আমার কাছে নাই। বলেন, ভেতর থেকে আমাদেরকে বাধা দেয় অন্যায় কাজে? বলেন, ভেবে ভেবে বলেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যদি আমার ভেতর থেকে অন্যায় কাজে বাধা দিত, তাহলে আমাদের দেশে আমরা যারা বাস করি, আমাদের দ্বারায় অন্যায় কাজ হতো? বাধা দিত, আমার বিবেক আমাকে বাধা দিত, না এটা করিস না, এটা ঠিক না, এটা কেউ না দেখলে তোর আল্লাহ দেখছে। আমার আগে মহাশয় কথা বলছিল, ইন্নী আখাফুল্লাহ, কেউ নেই, আমি একা বসে একটা অন্যায় করছি, আমি একটা ছবি দেখছি, যে ছবিটা একা দেখছি আর মজা নিচ্ছি, আর একজন এলে লজ্জা পেয়ে যাচ্ছি, তার মানে ওই ছবিটা অপ্রীতিকর, হ্যাঁ না? না, এই ছবিটা দেখার পরে মজা নিয়েছি, আমি ওখান থেকে লজ্জিত হই নাই, তাহলে আমাকে কি ভিতর থেকে বাধা দিচ্ছে মনে হচ্ছে? তাহলে আমি ইসলামে কই, আমি দিনের মধ্যে কই? মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জলসা জুলুস মিলাদ ওয়াজ নসিহত সব তো ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার যদি না হয়, তাহলে ওই রকম চলবে, কিচ্ছু হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবারে জলসার দিকে আগিয়ে চলুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার, ঈমানদার তোমাকে বলছি, তুমি আমাকে ভয় করো। ঈমানদার না হলে ভয়ের কোনো কথা নেই। ঈমানদার না হলে ভয়ের কোনো কথা কোনো জায়গায় নেই। যে আইয়ুহাল্লাযীনা কাফারু ইত্তাকুল্লাহ, আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই। কি হাফেজ সাহেব আপনারা পেয়েছেন? কোরআনে কোথাও নেই, আল্লাহ বলে নাই যে কাফের, বেঈমান, মুশরিক তোমরা আমাকে ভয় করো না। আল্লাহ পাক বারবার চলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারীরা, যারা ঈমানের দাবি করো, তাদের জন্য বলছি আমাকে ভয় করো। তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তোমরা জীবনে যতদিন পৃথিবীতে থাকবে, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? সত্যবাদীদের সাথে। ও মুসলমানের ছেলে, এই পৃথিবীতে সত্যবাদী কারা? হিজবুল্লাহ দলের লোকেরা বলছে আমরা, তবলিগের লোকেরা বলছে আমরা, আজানগাছির লোকেরা বলছে আমরা, হাক্কানির লোকেরা বলছে আমরা, ওই বেদাতির লোকেরা বলছে আমরা, দেওবন্দি লোকেরা বলছে আমরা, আর আমরা বসে আছি ভাত দূরে। আমরা, আমাদের কাছে কি আছে বলো? এখন মনে মনে হচ্ছে কোনটা সত্য কি করে বলবো বলো? এ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোরআন শুনেছি, ওয়াকুনু মাসাদিকিন। আমার বান্দারে, যদি তুমি ঈমানদার বলে দাবি করো, তাহলে সত্যবাদীদের সাথে থাকো। ও হিজবুল্লাহ দেখো না, তবলিগ দেখো না, আজানগাছি, হাক্কানি দেখো না, কার কেমন জামা, কেমন টুপি দেখবে না, দেখো সত্যবাদীর দলে কিনা। আল্লাহ সত্যবাদীর মাপকাঠি বলে দাও। আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। মক্কার মানুষ যখন কাউকে বিশ্বাস করত না, মদিনার মানুষ যখন কাউকে বিশ্বাস করত না, ওই আরবের মানুষ যখন স্বামী বিবিকে বিশ্বাস করত না, বিবি স্বামীকে বিশ্বাস করত না, মায়ের পেটের ভাই ভাইকে বিশ্বাস করত না, বাপ বেটাকে বিশ্বাস করত না, ওরকম একটা সময়েতে আমার আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। আমার হাবিবকে মক্কার মানুষ সেদিন বলেছে, আস-সাদিক, সত্যবাদী বলতে একজনকে মক্কায় পাওয়া যায়, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, এটা হলো সত্যবাদী। বিদেশে যখন যাবার প্রয়োজন হতো তাদের গোপন সম্পদ আমার নবীর কাছে জমা দিত। বিদেশে যাবার যখন প্রয়োজন হতো তাদের যুবতী কন্যাগুলো নবীর কাছে দিয়ে যেত। আরে বিদেশে যখন যাবার প্রয়োজন পড়তো নতুন বিয়ে করা বউটা রাসূলের কাছে আমানত রেখে যেত, কারণ জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকলে আমার মায়ের ইজ্জত নষ্ট হবে না, আমার বিবির ইজ্জত নষ্ট হবে না, আমার কন্যার ইজ্জত নষ্ট হবে না, আমার সম্পদ নড়চড় হবে না। এটা হলো সত্যবাদীর নমুনা। ওই বিশ্ববাসী শুনে রেখে দাও, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমার জিন্দেগিটা মনুষ্যত্বের সঙ্গে জড়াতে চাও, উত্তম চরিত্র তুমি যদি বানাতে চাও, মানুষ যদি হয়ে কবরে যেতে চাও, তোমার জীবনটা আমার নবীর জীবনের সঙ্গে মিলিয়ে নাও। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনীরা, বুদ্ধিজীবীরা, আমার বুদ্ধিজীবী ভাইয়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হেদায়েত তুমি পেতে চাও ওদের মতো ঈমান এনে দেখাও। যারা আমার নবীর সামনে কালেমা পড়ে ঈমান এনে দেখিয়েছে, নবী যেটা বলেছে সেটা, বাইরে টানা ভিতরের টানা। বাবাজি, গোটা দুনিয়া কেউ আল্লাহকে ভয় করে না, তাতে আপনার কি আছে? আপনি ঈমানদার, আপনাকে মনে করতে হবে আল্লাহ আমাকে ভয় করতে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারীরা তোমরা আমার কাছে শোনো। ও ঈমানদার বলে দাবি করনেওয়ালারা তোমরা শোনো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার মরার সময় মুসলমান হয়ে মরবে, মুসলমান না হয়ে মরবে না। মুসলমান হয়ে যদি মরো আমার কাছে রাস্তা পেয়ে যাবে। মুসলমান হয়ে যদি না মরতে পারো, ঈমান নিয়ে যদি না মরতে পারো, তোমার মরণটা জন্তু জানোয়ারের মতো মরণ হবে, ওই মরণে কিচ্ছু পাবে না। আমার বাবাজিরা, সোনার আলালেরা, আমার সোনপুকুর এলাকার যুবক বৃন্দেরা বলেন, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ। তো কোরআন যেগুলো প্রকাশ্যে বলছে শুনে নাও। যদি তুমি পৃথিবী ছাড়া সমাতে অমুসলমানের ছেলে নামাজ হারা হয়ে যদি চলে যাও, তাহলে দুনিয়া তোমাকে কাফন দেবে, দুনিয়া তোমাকে গোসল দেবে, দুনিয়া তোমার জানাজা পড়ে দেবে, দুনিয়া তোমার চাঁদদিদের মিলাদ করে দেবে, 40-এর মিলাদ হবে, বছর কি তোমার নামে মিলাদ হবে, পাড়ার লোকেরা পেট ভরে খাবে, আর ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দেবে। কারণ বেনামাজিকে জান্নাতে দেবে না। বেনামাজির ঈমান আছে বলেই স্বীকার করা যায় না। আল্লাহর নবী বলেছেন, সত্যবাদী বলেছেন, মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ও যেন কুফরির মতো কাজ করলো। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির আসসালাহ। একজন মুসলমান একজন কাফিরের মাঝখানে তফাৎ হলো, মুসলমান নামাজি হবে, কাফির নামাজি হবে না। ওই মুসলমানের ছেলে যদি মুসলমান হয়ে মরতে চাও, তাহলে ওযু করে মুসাল্লাতে বসে যাও। মুসলমান হয়ে যদি মরতে চাও, কাবার দিকে মুখ করে সিজদা করে নাও। মুসলমান হয়ে যদি মরতে চাও, সবাইকে ভুলে যাও, আল্লাহকে সামনে নিয়ে মুহাব্বতে ডুবে যাও। এটার নাম আল্লাহু আকবার। শুধু খালি ঝাড়া মেরে ফেলে দেওয়ার নাম নয়।
কি সব রেখে দিলাম পিছনে। আল্লাহ তুমি আমার সামনে, যা করছি তোমার সামনে করছি, যা বলছি তোমার সামনে বলছি, যা করেছি তোমার সামনে করেছি, যা আগামী করব সব তোমার সামনে করব। আয় আল্লাহ, দুনিয়া আমাকে কে কি বলেছে জানি না, তুমি শুধু খালি রাজি হয়ে যেও, আমি কারোর পরোয়া করি না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করেন। ওই বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাই, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন নামাজি হও। আরো পরিষ্কার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারীরা, আল্লাহকে ভয় করো। মরার আগে যদি মুমিন হয়ে মরতে চাও, তাহলে যা খেয়েছো খেয়েছো সুদের টাকা, আজ থেকে ওইখানে ছেড়ে দাও। বাবাজি, জেনে বুঝে ইচ্ছা করে সারা জীবন সুদের ব্যবসা করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, ছেলে মেয়েদের ভবিষ্যৎ করে দিলাম, এই ব্যবসা করতে করতে মরে গেলাম। দুনিয়া আপনাকে যে পানি দিয়ে গোসল করাবে করুক, আর পৃথিবীর যে কাপড়ে কাফন দেবে দিক, আপনি বেঈমান হয়ে মরেছেন, বেঈমান। আপনার জানাজা পড়া ভালো, কিন্তু না পড়া তার থেকেও ভালো। কি জি মনে থাকবে ইনশাআল্লাহ। ছি 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 বাবাজি, আপনি আর আমি এখন ভুল বুঝতে পারছি একটু, বলে এরকম অন্যায় চলছে, আর তারপরে মনে মনে ঠিক করেছে মূল সাহেব তো আছে, আমাদের হুজুর তো আছে, আখরি মোনাজাত একখানা যা করে দেবে, বেড়া পার। তওবা একখানা যা করবো আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ বলেছে তো আমার রহমত থেকে নৈরাশ হোস না, তা আমি ইনশাআল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দেখবি এমন ধরবো ঝেড়ে দেব। বাবাজি ভাবেন বসে বসে, আমি তওবা করব ইনশাআল্লাহ। জোরে বলেন তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন। ও বিশ্বের মানুষ, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন যে তোর বাঁচার জন্য রাস্তা আমি প্রথম দিন বলেছি। কখন বলেছি? প্রথম দিন, যেদিন যেদিন তোর বাপ ভুল করেছে। আপনার আমার আব্বার নাম কি বলে? আদম আলাইহিস সালাম। কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাতে একটা ভুল হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। বলেন ভুলটা নিজে করেছে না কারোর বুদ্ধিতে করেছে? কারোর বলেন কার বুদ্ধিতে করেছে? কার বুদ্ধিতে? জোরে বলে, জোরে বলে। হ্যাঁ, শয়তানের বুদ্ধি। শয়তান আদমকে বুঝিয়েছিল। কি উল্টো কথা বলছেন? হ্যাঁ জোরে বলে। বিবির বুদ্ধিতে। কার বুদ্ধিতে? জোরে বলে। কথা বলে। শয়তান ওখানে বুদ্ধি দেয় না, আদমের স্লিপ হয়েছে বিবির বুদ্ধি শুনে। কার বুদ্ধি শুনে? জোরে বলে। বিবির বুদ্ধি শুনে। বিবির বুদ্ধি যদি না শুনতো তাহলে এই বিপদে পড়তো। জোরে বলে। আমরা কি এরকম বিপদে পড়ার ইচ্ছা রাখি? রাখি? হ্যাঁ বলে। এরকম বিপদে পড়তে আমরা চাই না। তাহলে আজ থেকে তওবা করুন, জীবনে আর বোর কথা শুনবো না। সারা জীবন বোর কথা শুনে চলে, আর আমার বলে আমি এরকম বিপদে পড়বো না। সারা তো বিপদ মাথার উপর ঝুলে আছে, পড়তে দে। আদম বোর কথা শুনে ফেরে পড়েছে
করেছে, তুমি কার কথা শুনেছো? ঘর ভেঙেছো কার কথা শুনে? আলাদা হয়েছে কার কথা শুনে? মাকে ভাত দাও নেই কার কথা শুনে? বাপের সঙ্গে ঝগড়া করতে কার কথা শুনে? মায়ের পরের বোনের সঙ্গে ঝামেলা করতে কার কথা শুনে? রাতের বেলা কানের কাছে স্পেশাল টিভি বিবিধি ভারতী, এমন শুনছুম শুনছুম করে বুদ্ধি দিয়েছে, সকালে উঠে দেখে ভাইয়ের মুখ ভাঁড়ের মতো। বোন চিন্তা করছে হয়ে গেছে, ও মালার আমাদের নাই, হাতছাড়া হয়ে গেছে। এ বাবাজিরা, এরকম ভুল যখন করেছে মার খেয়ে ঘর ছাড়া হয়ে গেছে। যখন ঘর ছাড়া হয়েছে তখন বাপ বুঝতে পেরেছে পরের শেষ এইরকমই হবে। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চাদের এরকম কষ্ট দিও না, আমাকে যা দিয়েছো দিয়েছো, আমার ভুলের শাস্তি যা হয়েছে হয়েছে, আমার বাচ্চাদের দিও না, আমার বাচ্চাদের বাঁচা রাস্তা বলে দাও। তো আল্লাহ তখনই বলে দিয়েছিল, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চাদের বলে দিবি আমি তোকে হেদায়েত করেছিলাম, যে যে জিনিসগুলো বারণ করেছিলাম তোর বাচ্চাদের জন্য বিধি নিষেধ বলে দিলাম। আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে আমি কথা দিচ্ছি তারা বেঁচে যাবে, আর হুদা যারা ছেড়ে দেবে তাদের কপালে বিপদ হবে। অচিনি পুকুরের বন্ধুরা, আমার বুদ্ধিজীবী ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আদম আমার কথা না শুনে তোমার বিপদ হয়েছে। তোমার বাচ্চা যদি আমার কথা শোনে মুসিবত থেকে বেঁচে যাবে, বিপদ থেকে বেঁচে যাবে। আর তোমার বাচ্চা যদি আমার কথা না শুনে নিজের ইচ্ছা মতো চলে তো হার জায়গাতে বিপদ আর মুসিবত হবে। আমি আপনি যারা বসে আছে জলসা দিয়েছি, জলসা শুনছি আর জলসা করছি, তিন দলের মানুষ বুকে হাত দিয়ে ভেবে বলি, বলেন আল্লাহ যা বলেছে মেনে নেব, জোরে বলেন। আর আল্লাহ যা বলেছে মেনে নেব, আল্লাহ যা নিষেধ করেছে মেনে নেব, তা না হলে বিপদ ওদের কাছে এটাও জেনে নেব। ও বাপজিরা সোনারা লালেরা, সারা জীবন যা চলছি আল্লাহর মতো না আমার মতো? সারা জীবন যা চলছি আল্লাহর ইচ্ছা মতো না আমাদের ইচ্ছা মতো? কোন আশাতে ভরসাতে, কোন বিশ্বাসে, কোন ইয়াকিনে, কোন বুদ্ধির বলে, কোন যুক্তির বলে এই আশা করো আমরা তওবা করলে আল্লাহ মেনে নেবে, আমরা তওবা করলে আল্লাহ কবুল করবে, এরকম হুজুর তওবা করলে আল্লাহ কবুল করবে, মুসাফির দোয়া করলে কবুল করবে, বাপ মা দোয়া করলে কবুল করবে, ওটা পরে করবে। আগে তোমাকে তোমার জায়গায় দাঁড়াতে হবে, তবে বাপ দোয়া করলে কবুল হবে, ওস্তাদ দোয়া করলে কবুল হবে, পীর দোয়া করলে কবুল হবে, হাফেজের দোয়া করলে কবুল হবে, মুসাফির দোয়া করলে কবুল হবে। আল্লাহ পাক মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি জন্মদাতা পিতা হয়, গর্ভধারী মা হয়, মায়ের পেটের ভাই হয়, কিংবা কোলের বিবি হয়, আমি আল্লাহ শোনাচ্ছেন নবীকে পারমিশন দেই নাই, কোন মুমিনকে পারমিশন দেই নাই। আমার নাফরমানের জন্য দোয়া করবে আর আমি আল্লাহ কবুল করব, এই পারমিশন নবীকেও দিলাম না। কি গো বাবা, বলেন বলেন, নবীকে যদি পারমিশন না দেয় টাঙ্গা হুজুর দিয়েছে কথা। আবু তালেব আমার নবীর কে ছিল? চাচা। কিরকম চাচা? এই কিরকম চাচা? পৃথিবীর কোন প্রেমিক এই প্রেমের নমুনা দিতে পারবে না। সারা পৃথিবীর ভালোবাসা একদিকে দিলে আবু তালেবের একার ভালোবাসা বিজয়ী হবে, পরাজয় হবে না। আমার নবীর মোহাব্বতে কয়েক বছর জঙ্গলের ভিতরে খাদ্য আর পানি ছাড়া গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে, তবু রাসূলকে আমার সিনা থেকে নামাই নাই, যাকে সেহাবে আবু তালেব বলে। যে চাচা
যতদিন বেঁচে ছিলেন মক্কার কোন মানুষের হিম্মত ছিল না যে আমার রাসূলের দিকে আঙ্গুল তুলে কথা বলবে। আঙ্গুল তুলে কথা বললে হাত ফিরে যাবে, আঙ্গুল ফিরে যাবে না। তার নাম আবু তালেব। মৃত্যুর শেষ সময়, আমি ছোট্ট করে বলছি ওয়াকিয়াটা, মৃত্যুর একেবারে শেষ সময় আমার রাসূল চাচার কাছে গিয়ে বললেন, চাচা আমি যে একজন নবী, এতে কি আপনার কোনো সন্দেহ আছে? তো বলছে, বেটারে, চন্দ্র সূর্যতে যেমন কোনো সন্দেহ নেই, তোর নবুয়তে তেমন কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর চোখে পানি এসে গেছে। আর ফের জিজ্ঞাসা করছে, চাচা আমি যে কালেমাটা জাতিকে শোনাচ্ছি, এই কালেমাতে কোনো সন্দেহ আছে? বললে, বেটা, আসমান আর জমিন যতটা সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এতটা যখন আপনার বিশ্বাস, আপনি যখন জানেন, তখন একবার কলমাটা আমার কানের কাছে পড়ে দেন। একবার কলমাটা পড়ে তো শোনাচ্ছে, বেটা সারা জীবন আমি একটা পথের পথিক ছিলাম, মৃত্যুর সময় এসে আর নিজেকে পাল্টাবো না, পাল্টাবো না, লোকে কি বলবে? বললে, চাচা জোরে বললে লোকে শুনে ফেলবে, কে কি বলবে হয়তো তা বলতে পারে, আপনি আমার কানের কাছে বলে দিন, আপনি আমার কানে মুখটা লাগিয়ে কলমাটা একবার বলে দিন, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাথে না নিয়ে জান্নাতে যাব না, যাব না, আল্লাহ যাব না। সেদিন চাচা শুনিয়েছে, শব্দ মনে রাখবেন, অনুরোধ আপনাদের, সেদিন চাচা শুনিয়েছে, আমি জানি তোর ধর্ম সত্য, তুই নবী সত্য, অস্বীকার করছি না, কিন্তু মানুষ কি বলবে সেই লজ্জাতে আমি কলমাটা পড়তে পারলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ শোনাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব তুমি ভালোবাসো বলে কালেমা পড়াতে চাচ্ছ, ও যখন কলেমা পড়তে রাজি না, আমি আল্লাহ নবী আপনার কথাটা মেনে নিতে পারলাম না। ও চিনি পুকুরের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনপুকুরের বাবাজিরা, আজ আপনাদের কাছে বলে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে নেন। সেদিন আবু তালেব বলেছিল, নবী আপনি সত্য, কলেমা আপনার সত্য, আমি শুধু খালি পাড়ার লোকের লজ্জায় পড়তে পারলাম না। ওই মুসলমানের ছেলে, আপনি বলেন কোরআন সত্য, নবী সত্য, কিন্তু চাকরি করি বলে দাড়িটা রাখতে পারলাম না, আমি দেশে বড় ব্যবসা করি বলে মাথায় টুপি দিতে পারি না, আমি পাড়ায় একটা পার্টি করি, আমার পার্টিতে একটা নাম আছে, এই জন্য গোল জামা পা পর্যন্ত পড়তে পারলাম না। আপনি যদি মরে যান, আবু জেহেলের মতো মরে যাবেন, কিংবা আবু তালেবের মতো আপনার মরণ হবে। ওই মুসলমানের ছেলে, মাথার কাছে বসে কেউ যদি কালেমা লক্ষবার পড়ে দেয়, আপনার কলেমাতে কাজ হবে না, কারণ আপনি আবু তালেবের মতো শব্দ বলেছেন, লোকে কি বলবে ভয়তে কলমা পড়তে পারলাম না। আপনিও বলেছেন লোকে কি বলবে, সেই লজ্জায় দাঁড়িয়ে রাখতে পারলাম না, লজ্জায় মাথায় টুপি দিতে পারলাম না, লজ্জাতে মাথা বড় জামা পরতে পারলাম না, লজ্জায় 5 ওয়াক্তের নামাজি হতে পারলাম না, লজ্জায় পকেটে বিড়ি বেঁধে রেখেছি, কিন্তু তসবিহ রাখতে পারলাম না। ও মুসলমানের ছেলে, আপনি সারা জীবন জলসা শুনেছেন, মরণ আবু তালেবের মতো হবে, মুসলমানের মতো হবে না। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক। আমি বসে বসে মাঝে মাঝে ভেবে দেখেছি, রব্বানা
তুমি হাকিম, তোমার কথা হলো হিকমতে ভরা, আমি পাপী বুঝতে পারি না। তাই কোরআন শুনেছি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, আমি যাদের জাহান্নামে দেব তাদের নমুনা, তাদের হৃদয়ে থাকবে অনুশোচনা থাকবে না, তাদের চোখ থাকবে তারা দেখো ভাববে না, কান থাকবে শুনেও ভাববে না, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, তারা জানোয়ারের মতো। তারপরেই বলেছেন বালুহুম আদাল, বরং জানোয়ারের থেকেও খারাপ। মনে মনে করলাম, রাব্বানা, মানুষ ছিলাম না, কমপক্ষে জানোয়ার ছিলাম তাও ভালো, জানোয়ারের থেকে কেন খারাপ বলো? কোন বুদ্ধি আছে বোঝার মতো? জানোয়ার বলে আমরা, ছেলে ভালো না হলে বাপ বলে এমন জানোয়ার জন্ম দিয়েছি, হ্যাঁ না বলেন? বিবি কি যদি ভালো না হয় স্বামী বলে এমন জানোয়ারকে নিয়ে ঘর করছি, বলে না? বলে না? অতএব লোকে জানোয়ার বলে, খোদা বলছে জানোয়ারের থেকেও খারাপ, জানোয়ারের সমান না। কারণ কি? আমি গুণগান ভেবে দেখেছি, দুটো দিক পেয়েছি। একটা দিক হলো যে জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে না, তবে জানোয়ার কোনোদিন জাহান্নামেও যাবে না। কিন্তু এ জানোয়ারকে জাহান্নামে দিতে হবে, এজন্য জানোয়ারের থেকে আরো নিচে না হলে জাহান্নামে যাবে। জানোয়ার জাহান্নামে যাবে। গুনিয়াতুত তলবিন, লেখক হলো আব্দুল কাদের জিলানী, বড় পীর। নাম জানেন? এই বড় পীরের নাম জানেন? হ্যাঁ না বলেন? কি নাম? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত লেখা গুনিয়াতুত তলবিনে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে সুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে সুর বানিয়েছেন তাতে লজ্জা নেই, তবে সকালবেলা ঘুম থেকে উঠে জানো বেনামাজি দেখবো এমন আশা নেই। বলছে ব্যাপারটা কি রে তোর? নামাজি বেনামাজির পেনে তো রাগ কেন? বলে রাব্বানা, আমি শুয়োর হতে পারি বেনামাজির থেকে ভালো, এটা জানি, বেনামাজি আমার থেকে ভালো না। বলে ব্যাপারটা কি বল? আল্লাহ আমি শুয়োর, আমি জানোয়ার, আমি জান্নাতে যাব না, কিন্তু আপনি আমাকে জাহান্নামে দেবেন না। কিয়ামতের ময়দানে বলবেন ও কুনতু তুরাবা, যা মাটি হয়ে যা, সব জানোয়ার মাটি হবে, আর বেনামাজি সুজা জাহান্নামের আগুনে যাবে। অতএব আমি জানোয়ার, আমার থেকে বেনামাজি আরো খারাপ। আমার বাবাজিরা, একটা কারণ বুঝতে পারলাম, জানোয়ার যদি বলতো তাহলে কিয়ামতে বললো আল্লাহ সব জানোয়ার যখন মাটি হবে আমাদেরকে মাটি করে দাও, হ্যাঁ না বলেন? আল্লাহ বলে না, জানোয়ারের খাতায় দেওয়া যাবে না, আরো নিচের খাতায়। একটা কারণ। আর দ্বিতীয় কারণ বলবো, এই দ্বিতীয় কারণটা বলবো, বাদি শুনে নেন। দ্বিতীয় কারণটা, পৃথিবীতে যত জানোয়ার আছে মানুষ তার থেকে বড় জানোয়ার। দেখাবো আপনাকে, দেখাবো, হ্যাঁ না বলেন? এ বাবাজি, কুত্তায় কি খায়? পরের হাড় হাড্ডি খায়, পচা পায়খানা মাঝে মাঝে খায়, হ্যাঁ না বলেন? শুয়োরে কি খায়? পায়খানা, হ্যাঁ না বলেন? পায়খানা খাওয়া কি হারাম। অতএব হারাম খায় যারা পায়খানা খায়, এরা শুয়োর না শুয়োর নয়? কথা বলে না? শুয়োর খাওয়া কি হারাম। অতএব হারাম খায় যারা শুয়োর খায়।
তারা। কিন্তু শুয়োর বলে আল্লাহ আমি শুয়োর, ওই শুয়োরের থেকে ভালো। বলে আল্লাহ বলে কি করে বল আমাকে বুঝা। বলে আল্লাহ আমি শুয়োর পায়খানা করে নিজে কোনোদিন খাই না। কুত্তা বলে রাব্বানা আমি পায়খানা মানুষের খাই, নিজে পায়খানা করে খাই না। আমার বাচ্চাকেও খাওয়াই না, আমার বাচ্চাকে খাওয়াই না। এই সুরে ওই কাজটা করে। বলে কি করে? বলে রাব্বানা তুমি বলেছো যাকাত হলো মালের পায়খানা, ও খায় ওর বাচ্চাকে খাওয়ায়। আমি শুয়োরে পায়খানা করে নিজে খাই না, বাচ্চাকে খাওয়াই না। ও শুয়োর পায়খানা নিজেও খায়, বাচ্চাকে খাওয়ায়। ও আমার সমান হতে পারে? আল্লাহ বলে বালহুম আদাল, তোর থেকেও খারাপ। মনে থাকবে ইনশাআল্লাহ। ও বন্ধু শুনে রাখো, সুদের টাকা হলো মালের পায়খানা। মনে থাকবে ইনশাআল্লাহ। এরকম পায়খানা নিজেও খায়, ছেলে মেয়েদের খাওয়ায়। তো জন্তু জানোয়ার একে দেখে লজ্জা পায়। রব্বানা আমরা পায়খানা খাই কিন্তু নিজের পায়খানা খাই না। এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও খারাপ। এইরকম জানোয়ার যখন মরে যাবে, আপনাদের নমুনা বলছি, মাঝে মাঝে দেখা দরকার আছে। এজন্য কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। উত্তর 24 পরগনায় বারাসাতে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, একটা পীরের মাজার আছে। জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই বারাসাতেই আছে, টাউনের ভিতরে। যে রাস্তাটা বসিরহাটের দিকে গেছে, ওই রাস্তায় আগিয়ে গিয়ে একটু পরেই ডান দিকে ঢুকতে হয়। প্রত্যেক বছরে মেলাও হয় ওখানে। ওই বাজারে আমি একদিন চলে গেছি, পাশেই মসজিদে নামাজ পড়ে গেছি। দেখছি এটা হুজুরের মাজার, এটা হুজুরের ছেলের মাজার, এটা হুজুরের বিবির মাজার, সব মাজার আছে। ওর পাশে একটা ছোট্ট পাড়া 1 হাত মতো মাজার। আমি বললাম এটা কি? তো খাদেম বলছে এটা হুজুরের একটা পাখি ছিল, ময়না পাখি। ওই পাখিটা যখন মারা গেছে, হুজুর এইখানে দাফন দিয়ে মাজার বানিয়েছে। আমি মনে মনে করলাম রব্বানা কি সর্বনাশটা করেছে তুমি বুঝে না। আর বললাম না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর কোন ওরি যদি পাখির জানাজা পড়ে মাটি দেয়, ও জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? যাবে না, বোকা যাবে না। তো আপনি এবারে ভেবে নেন, নিজে করেন পায়খানা, নিজে খান, ছেলেকে দেন খানা। আপনি মরে গেলে হুজুর জানাজা পড়ে দিলে এমালার জান্নাতে যাবে? যাবে না। এজন্য আল্লাহ পাক শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি নিজে মুমিন হতে চাও, মুমিন হয়ে যদি আমার কাছে আসতে চাও, তো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। সুদের টাকা ওইখানে ছেড়ে দাও। এটা শোনার পরের কি বয়ান? কোরআন হচ্ছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পরে যদি এইটাই করো, এর পরে যদি এই ভুলটাই করো, ফাইল্লাম তাফআলু, এই আমল যদি এর পরে করো, আমি আল্লাহ তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আমার নবী তোমার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিল। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, ও সোনপুকুরের বাবাজিরা, ও আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের করে ঘোষণা, নবী যার বিপক্ষে যুদ্ধের করে ঘোষণা,
আমরা জলসা করতে এসে দোয়া করলে ছেড়ে দেবে কি দেবে না এটা তোমরা বুঝে নাও, জলসা করতে হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা এজন্য জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা قالوا بلى ولكن حقت কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। রব্বুল জালাল শোনাচ্ছে ওদিন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে তোদের কাছে কোনো কি কোরআন পৌঁছানেওয়ালা যায় নাই, কোরআন বলনেওয়ালা যায় নাই, কোরআন তোদের কাছে কি শোনায় নাই? আমার বাবাজি গল্প শোনানোর কথা জিজ্ঞাসা করবে না, ওই আউলিয়াদের ঘটনা বলেছে কিনা, বুজুর্গদের কারামাত বলেছে কিনা, তেলেসমাতি কোনো ঘটনা শুনিয়েছে কিনা এটা জিজ্ঞাসা করবে না। বল না কোন কোন ওলির ঘটনা শুনেছিস কিনা, কোন ওলির কারামাতের গল্প শুনেছিস কিনা এটা জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমি আল্লাহর কোরআনের কথা জিজ্ঞাসা করছি, বল আল্লাহর কোরআন তোর কাছে কেউ কি শুনিয়েছে কিনা? কারণ আল্লাহ পাক শুনিয়েছে মানুষের হৃদয় খুলে দেওয়ার জন্য কোরআন মহা ঔষধ। এই যে আল্লাহ পাক বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন বলেছি হাবিব ওদের কাছে কোরআন শোনাবে। ওই নিরক্ষর গুলোকে যদি জ্ঞানের আলো দিতে হয় তো কোরআনের আলো দিয়ে দিতে হবে। যদি বলে নমুনা কোথায়, আল্লাহ পাক শোনাচ্ছে জানোয়ারকে যদি মানুষ করতে হয় তো আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনের আলো দিয়ে মানুষ করতে হবে। আল্লাহ নমুনা কোথায়? এই মুসলমানের ছেলে মোটামুটি কোরআন বোঝো? হ্যাঁ না বোঝো ইনশাআল্লাহ। তো আমি পড়ছি বুঝে দেখেন ঠিক আছে না ভুল আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে না নাই? ঠিক আছে হ্যাঁ না বলেন? ঠিক আছে কি বলছেন? ঠিক আছে মনে হচ্ছে, চিন্তা করছে হ্যাঁ বললে বিপদ, না বললে বিপদ, কোনটা বলবো? নিজের কোনো বুদ্ধি নাই, শুনে শুনে সুবহানাল্লাহ। ওরে বোকা বুঝে বললে ফতে কেল্লা, আর তা না হলে শুকনো সুবহানাল্লাহ বাঁশের কেল্লা। কোনটা চান? জোরে বলেন কোনটা চান? একবার তাকবীর দিয়েছে খাইবার পাতা, আর তাকবীর দিয়ে দিয়ে আমাদের ধরে গেছে মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজির আওয়াজ শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য ঠান্ডা মাথায় বলেন আর রহমান। শোনেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে মনে হচ্ছে? ঠিক আছে তো? হ্যাঁ এটা তো আপনি বলেছেন ঠিক আছে। এবার বলেন তো দেখি, আর রহমান মানে তিনি হলেন রহমান, আল্লামাল কোরআন শেখালেন কোরআন, খালাকাল ইনসান বানালেন ইনসান। হ্যাঁ না? তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শিখিয়েছে?
হওয়া তো দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন আল্লামাহুল বায়ান। আমি রহমান বানালাম ইনসান, শিখালাম কোরআন, বুঝালাম বায়ান। হ্যাঁ না? তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শোনালো, কাকে শেখালো? আল্লামাল কোরআন কাকে কোরআন শেখালো? এখন তো মানুষই বানায় নাই। ঠিক আছে মনে হচ্ছে, এখন চিন্তা করছে কি বলি, আগেরটা ঠিক না পরেরটা ঠিক। ওরে বোকা, এটা বোঝার জন্য ইলম শিক্ষা ফরজ। কি শিক্ষা ফরজ? ইলম শিক্ষা ফরজ। আরবির কায়দা হলো আত-তাকদীম মা হাক্কাহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকসিস। প্রথম যেটা হওয়ার কথা ছিল ওটা যদি শেষে দেয় গল্পের আকর্ষণ বেড়ে যায়। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি বুঝাতে চেয়েছি কোরআন ধরে রহমানের কাছে যেতে হয়, কোরআন ছাড়া রহমান পাওয়া যায়। জোরে বলেন। ওই মাঝখানে গেঁজাগুলি গল্প স্বল্প সুর সার যা দেবে দাও, কোরআন যদি না থাকে রহমান পাওয়া জোরে বলেন যাবে না। আর আল্লাহ বুঝাতে চাচ্ছে ওরে বোকা, কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। বলবো আপনাদের, বলবো ওই বিশ্বের MA পাস BA পাস MCOM.com যত রকমের আপনাদের ডিগ্রি আছে থাক, কোনোটা অস্বীকার করব না। কোরআন যদি সাথে না থাকে মানুষ হতে পারবেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলেম যেদিন উকিল হবে, আলেম যেদিন ব্যারিস্টার হবে, বিধবা সেদিন ইনসাফ পাবে, তার আগে ইনসাফ আদালতে পাবেন না। যার স্বামী মারা যাবে সেই কেঁদে বাড়ি যাবে, যে মার্ডার করবে পান খেয়ে ঘরে যাবে। কারণ শিক্ষা ছিল, ইনসাফ ছিল না। কোরআন না থাকার কারণে আখিরাত যখন বোঝে না, তখন অন্যায়টাকে ন্যায় করে দিয়েছে, ন্যায়টাকে অন্যায় করে চালিয়ে দিয়েছে, কাউকে বুঝতে দিল না। ওই মুসলমানের ছেলে কোরআন যখন সাথে থাকবে ও সুদের ব্যবসা করবে না, কোরআন যখন সাথে থাকবে ও তখন নারীর ব্যবসা করবে না। আর কোরআনওয়ালা যখন হবে, আলেম যখন বিচারপতি হবে, ও মুসলমানের ছেলে তখন শুনে রাখো কোনদিন অত্যাচার জুলুম পাবে না। এজন্য কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা যখন কোনো কাজ করে, আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে ভয় করে করে, এটা আলিম না হলে হবে না। ও সোনার চাঁদ বন্ধু, ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আপনি পৃথিবীর যত হোটেল আছে, লজ আছে, চলে যান। দাঁড়িয়ে পেচ্ছাপ করছে যারা, MA পাস তারা, BA পাস তারা, BEd করেছে তারা, ইডিয়েট সব থেকে বড় তারা, চেন টেনে পেচ্ছাপ করে যারা। পৃথিবীর সব শিক্ষাবিদরা বলেছে পেশাব নোংরা জিনিস, পেশাব নোংরা জিনিস, পেশাব জোরে বলেন অপবিত্র জিনিস। পৃথিবীর সব জাতি জানে পেশাবটা নোংরা, এটা ধুয়ে ফেলতে হয়, এটা রাখা ভালো না। এই পৃথিবীর শিক্ষায় যত শিক্ষিত বেশি যারা, বিবির কাছে রাত কাটিয়ে গোসল করে না তারা, সকালে উঠে পেচ্ছাপ করে মেশিন ধোয় না তারা, ওরে মাদ্রাসা মসজিদে কোরআন শেখে যারা, দুধের বাচ্চা পেচ্ছাপ করে পানি নেয় তারা, ওরে গরু ছাগল দাঁড়িয়ে পেচ্ছাপ করে, মানুষ ওটা করে না। আর জানোয়ারে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, জানোয়ার বসতে জানে না। ঘরে গিয়ে দেখেন যে কটা জানোয়ারের কাছে আপনি আছেন আর কটা মানুষের কাছে আছে। বাবাজিরা, সোনার আল্লাহরা, এজন্য আল্লাহ শুনিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। যদি মানুষ হতে চাও কোরআনের কাছে এসো, কোরআন নাও। কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব না। পৃথিবীর সব জন্তু জানোয়ার খায়, অর্ধেক খায় আর অর্ধেক ফেলে দেয়, দেয় না? দেয়।
মানুষ যখন খায় তার মাপ করে বুঝে নিজের খাবারটা খায়, বাকিটা রেখে দেয়। যারা প্লেটে অর্ধেক রেখে দিয়ে চলে যায় ওরা জানোয়ারের জাত, জানোয়ার ছাড়া অন্য কিছু নয়। দেখতে মানুষের মতো, আসলে জানোয়ার। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা। এই জন্য কোরআন শুনেছি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ যদি মানুষ হতে চাও তাহলে কোরআন চাই, কোরআন। এই জন্য কিয়ামতে জিজ্ঞাসা করবে, তোমাদের কোরআন কেউ শোনায় নাই? জিজ্ঞাসা করবে না যে কোন ওলির ঘটনা শোনো নাই, বুজুর্গদের কারামত শোনো নাই, তেরেসমাতি ওয়াকিয়া শোনো নাই, বোতলে ফুঁক মেরে ফাটিয়ে দেওয়া শোনো নাই? ওটা কবরে জিজ্ঞাসা করবে না, হাসরেও জিজ্ঞাসা করবে না। হাসরে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোরআন সামনে রেখে ভয় দেখাবার কেউ যায় না? সেদিন বলবে ক্বালু বালা, এসেছিল, বলেছিল, কিন্তু আমরা মনে মনে করতাম। আমরা কি বুঝি না মনে করছেন নাকি? আপনি বললেই মেনে নেব। তো বলছি এখন কি মনে করছিস? বলছি এখন তো যা মনে করছি তো সেসব হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছি এখন যদি ওদের কথা শুনতুম তাহলে বেঁচে যেতুম, আজকে জাহান্নামে যেতে হতো না। বলছি তবে কি করবি তো সেটা বল। বলছে হুজুররা বলেছে তওবা করলে খোদা মাফ করে দেবো। ফাতারাবু বিযামবিহিম, যত অন্যায় করেছি, যত ভুল করেছি, জীবনে যত অপরাধ করে ফেলেছি, নাফরমানি করেছি, ফাতারাফু বিযামবিহিম, সমস্ত ভুল থেকে তওবা করে নেব। ফেরেশতা বলছেন তোর গুষ্টি শুধু জাহান্নামে ভরা দেব, তো তওবার গুষ্টি মেরে দেব, জাহান্নামে ভরবো। চল জাহান্নামে চল, হারাম কর কোথাকার। এখন তওবা মনে পড়েছে, ফাতারাফু বিযামবিহিম, ও শোনাচ্ছে আমি তওবা করব। আর ফেরেশতা বলছে তওবা শুদ্ধ জাহান্নামে করব। চল। কোরআনের ভাষা হলো ফাসুকাল লিআসহাবিস সাঈর, দূর করে জাহান্নামে নিয়ে চলে যা। আয় মুসলমানের ছেলে, তওবা করবি ইনশাআল্লাহ? জোরে বলেন, করবি ইনশাআল্লাহ? তওবা করার অনুমতি কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ শিখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পেয়েছে কোথায়? কিতাবের নাম কালামুল্লাহ। মেনে নিলেই হিজবুল্লাহ, না মানলে তুমি ঘোড়ার কল্লা। মনে থাকবে ইনশাআল্লাহ। শিখিয়েছে কে? তওবা আল্লাহ। এটা বলেছে আল্লাহ, শিখিয়েছে রাসূলুল্লাহ, লেখা আছে কিতাবের নাম কালামুল্লাহ। মেনে নিলে, জোরে বলো, হিজবুল্লাহ। না মানলে তুমি কুমড়ো মোল্লা। বুঝে নাও আজকে রে, মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাসূল শোনাচ্ছে, আল্লাহ আমার উম্মতকে একটা চান্স দাও, তওবা করব, মাফ করে দাও। আল্লাহ বলে ঠিক আছে, তওবা করলে মাফ করব। কি চাস? বলে আল্লাহ যা চাইবো দেবে তো? বললে হ্যাঁ। দেবে তো? বলে হ্যাঁ। তো বললে আল্লাহ আমার উম্মতকে তুমি তওবা করলে একেবারে পবিত্র করে দেবে। কিরকম? তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, আমার উম্মত যখন তওবা করবে তুমি ওই রকম পবিত্র করে দিও যেন সদ্য প্রসূতি বাচ্চা, দুধের বাচ্চা মায়ের পেটে থেকে পৃথিবীতে এলে যেমন নিষ্পাপ আসে, তুমি ওই রকম নিষ্পাপ করে দেবে। আল্লাহ বলে খুশি তো? হাবিব খুশি তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তবে শোনো, তুমি তোমার উম্মতকে ভালোবাসো, আমি আমার বান্দাকে ভালোবাসি। যদি বলেন সুবহানাল্লাহ। তবে হাবিব তুমি তোমার উম্মতকে ভালোবাসো যতটা আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি তার থেকে একটু বেশি, কম না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ? বলে হ্যাঁ। তুমি শোনালে তওবা করলে গুনাহ মাফ হবে, আর আমি শোনাচ্ছি তওবা করলে মাফ হওয়ার পরে যতটা পাপ ছিল অতটা নেকি আমলনামায় লেখা হবে। এরপরে তওবা করার ইচ্ছা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
আছে ইনশাআল্লাহ? তাহলে এবারে শেষ কথা, তওবা করে চলে যাবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তওবা আমি আপনি করবই করব ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। এই ভাইজানেরা, তওবা দেখুন, আল্লাহ বলছে তওবা করো তিনটে কাজ করে। এক নম্বর, ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করো, তারপরে তওবা করো। বেনামাজি তওবা কবুল, জোরে বলেন, হবে না। আর জলসা যারা বসে আছি, 3 ভাগ নামাজ পড়ে না। আগামীতে পড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? না, কথা আছে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবারে মিলিয়ে নেন তওবা কেন কবুল হচ্ছে না। কোথায় আছে? পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20, একেবারে শেষ আয়াতে গিয়ে শুনিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 1 নম্বর নামাজি হতে হবে, 2 নম্বর মালের যাকাত দিতে হবে। যাকাত দেয় না যারা, ওরে তওবা যদি করে তারা কবুল করবে না আমার আল্লাহ। এজন্য যাকাত দেব ইনশাআল্লাহ। যাকাত যদি না দিই, মালটা খাওয়া কি? যাকাত না দিলে মালটা খাওয়া কি? হারাম। তাহলে আজকে জলসা শুনে চলে যাও, হারাম খাবে যারা, তওবা করলে কবুল হবে না, শুনে রেখে দাও তারা। অতএব হারাম করে তওবা কবুল, জোরে বলেন, হবে না। তবে বাড়ির বউরা যদি বন্ধলেন লোন আনে, অসুবিধা হবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তবে লক্ষ্মীর ভান্ডারে কোনো অসুবিধা। আশ্চর্য ঘটনা, গুরবুলনের সেক্রেটারিকে দলের মধ্যে সব থেকে দেখতে ভালো যে, ব্যাপারটা কি? আপনাকে লজ্জা করা দরকার ছিল। ওই মুসলমানের ছেলে, আল্লাহ শুনিয়েছে হারাম করে তওবা কবুল হবে না। তাহলে দুটো কাজ হলো, একটা নামাজি হতে হবে, বেনামাজি তওবা কবুল হবে না, হারাম করে তওবা কবুল হবে না। আজকে জলসায় বসে, জান্নাতের বাগানে বসে, ওই প্রথমে বলেছিলাম জান্নাতে ঢুকেছে যারা, সবাই জান্নাতে হবে কি তারা? অর্ধেক জান্নাতে হবে, অর্ধেক হবে না। কারণ মেনে নিলে জান্নাতি, না মেনে নিলে ওটা আপনি বুঝে নেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ থেকে নিয়ত করি, রব্বানা মরার আগে হারাম মাল ওপারেতে দেব না। কোরআন শুনিয়েছে, ইমানদার বলে দাবি করো যারা, আমাকে ভয় করো তারা, আর আমাকে ভয় করো যারা, হারাম খাবে না তারা। অতএব হারাম করে তওবা কবুল হবে না। তৃতীয় হলো, আকরিদুল্লাহ কারজান হাসানা। আত্মীয় স্বজন, গরিব মিসকিন এতিম যারা আছে, ওদের কারজে হাসানা দিয়ে দিও। যতক্ষণ কারজে হাসানার হক আদায় হবে না, আমি আল্লাহ শোনাচ্ছি তুমি তওবার যোগ্য না। এই 3টে কাজ করে নেবে যারা, আল্লাহ শোনাচ্ছি। এবার বলো, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে ভালো, হুয়া খায়রান ওয়া আযামা আজরা, আমি তাদের বড়ই বদলা দেব। এত রাতে ফোন করে, বাবা কথা বলছি, পরে বলো।
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য তওবা করার আগে এতিম মিসকিনের হাতে কিছু দিয়ে তওবা করতে হয়। কি বলেন, করবেন ইনশাআল্লাহ? সব থেকে বড় মিসকিন কে? এই বাজারে সব থেকে, আপনাদের এলাকায় এই জায়গাটার নাম কি? চিনি পুকুর। বলেন তো চিনি পুকুরের সব থেকে বড় মিসকিন কে? মাদ্রাসা। বলেন, জোরে বলেন। আল্লাহু আকবার। মাদ্রাসা মিসকিন? আরে তুমি তো সব থেকে বড় মিসকিন, যে বিয়ে করে বউকে বলেছো একটার বেশি দুটো নয়, দুটোর বেশি মোটেই না। আমি এত বড় ভিখিরি, দুটোর বেশি তিনটে খাওয়াতে পারবো? জোরে বলেন, পারবো না। আর মাদ্রাসা বলছে খালি ছেলে দিয়ে যাও, নিয়ে নেবো, ছাড়বো না। এবছর 50টা, তার বছর 70টা, তারপরে 100টা, তারপর 150টা। খাওয়ায় কি করে? ওরা যদি মিসকিন হতো তো খাওয়াতো কি করে? তুমি তো দুটো গিলাতে পারো না। আরে হ্যাঁ, না না, বুদ্ধি বলো বলছে মাসা মিসকিন। এই পৃথিবীতে এই চিনি পুকুরে সব থেকে বড় মিসকিন আমি বলে দেবো, বলে দেবো। সব থেকে বড় মিসকিন হলো সে আমাকে পেটে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে। যে সব থেকে বড় মিসকিন কে? যার বুকে চেপে দুধ খেয়ে বড় হয়েছে এই পাগলটা, সেই হচ্ছে সব থেকে বড় মিসকিন। বাপ হারিয়ে ফেলেছে, মা হারিয়ে ফেলেছে, স্বামী হারিয়ে ফেলেছে, দেহের ক্ষমতা হারিয়ে ফেলেছে, চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, নিরুপায় হয়ে আজ তোদের ঝোলাতে করুণার পাত্র হয়ে বসে আছে। দুটো কখনো দিলে খায়, না দিলে উপোস যায়। কেউ হেসে কথা বললে একটু খুশি হয়, তাই পাশে কেউ বসতে চায় না, সব পালিয়ে যায়। তবু পড়ে আছে নিরুপায়। এর থেকে বড় এতিম কে? যখন মনের করে খুব কষ্ট হয় তখন ডাকে, করিম এসেছিস বাপ? মাসুম বাচ্চার মতো ডাকে ছেলেকে, আব্বা। করিম, করিমের ঘোড়ার ডিম, হ্যাঁ না বলে, অনিহার পাত্রের মতো ফেলে রেখে চলে যায়, ভালো করে কথা বলে না, তবু পড়ে আছে নিরুপায় হয়ে। এর থেকে বড় এতিম কে? যার মনের কোণে শখ জেগেছে কিছু খাবার, সাহস করে বলতে পারে না। মনের কোণে ইচ্ছা জেগেছে কিছু নেওয়ার, সাহস করে বলতে পারে না। চোখের পানি ফেলে আর ভাবে, আল্লাহ যে জন্ম দিয়েছে সে চলে গেছে, যে পেটে ধরেছে সে চলে গেছে, যার হাতে তুমি তুলে দিয়েছিলে সেও ফেলে দিয়ে চলে গেছে। এখন আমি তো অন্যের কাছে নিরুপায় হয়ে পড়ে আছি। নিজের পেটে ধরা সন্তানের কাছে যখন কিছু বলে তখন অতটা ভয়ে ভয়ে বলে। নিজের বাপের কাছে ওই ভয়টা করে নাই, নিজের স্বামীর কাছে ওই ভয়টা করে নাই, নিজের মায়ের কাছে ওই ভয়টা করে নাই। নিজের পেটের বাচ্চার কাছে মা যখন কিছু চায় তো অর্ধেক জীবন হাতে নিয়ে ভয়ে ভয়ে চায়, এটা একটু এনে দিবি বাবা, কারণ জানে আমার হয়ে বলার আর কেউ নেই। এর থেকে বড় এতিম কে আছে? যে মা না চাইতে আমাকে নতুন পোশাকে সাজিয়েছে, যে মা না চাইতে আমাকে পেট ভরে খাইয়েছে, যে মা না চাইতে আমাকে আদর করে যত্ন করে বড় করেছে, যে মা আমি রাতের বেলা ঘুমিয়ে গেছি এসে মাথার কাছে বসে তুলেছে, আব্বা দুটো খেয়ে নে, খাবো না, শরীর ভালো নয়, এসে মাথাটা কোলের ওপরে তুলে খাবার পাশে এনে মাখিয়ে মুখে দিয়েছে আর বলেছে, শীতের রাত অনেকটা লম্বা, এতটা রাত না খেয়ে ঘুমাস না, তুই শুয়ে শুয়ে খা, মাখিয়ে দিচ্ছি। আমাকে আর আপনাকে পাখির বাচ্চার মতো মুখে খাবার তুলে খাইয়েছে। আয় মুসলমানের ছেলে, তওবা করে মদিনায় যেতে চাচ্ছ না, মক্কা যেতে চাচ্ছ না, তো শুনে নাও আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কখনো মা অন্ধকার রাতে ঘুমিয়ে গেছে, বাড়ি এসে জিজ্ঞাসা করেছি, ওরে তোরা সবাই তো খেলি, আমার মাটা খেয়েছে? পৃথিবীর যেখানে গেছে
ঘুরে এসে বাড়ি ঢুকে জিজ্ঞাসা করেছে, তোরা তো সবাই খেলি, আমার বাচ্চাটা খেয়েছে? হাজারবার জিজ্ঞাসা করেছে, তারপরও সবাই বলেছে হ্যাঁ। তখনও মন ভরে নাই, তখনও আস্তে করে তুলে কানের কাছে জিজ্ঞাসা করেছে, বাপ খেলি? আজ ওই মা শীতের রাতে কোন ক্যাথার বাড়ি পড়ে আছে, একবার কোনদিন জিজ্ঞাসা করেছি, মা তুই খেলি? মা তুই খেলি বল? কোনদিন মায়ের মাথাটা কোলের উপরে তুলে নিয়ে জিজ্ঞাসা করেছ, মা এতটা শীতে রাতে না খেয়ে আছিস কেন? এই একটা মিষ্টি এনেছি, খেয়ে শুয়ে যা, দিয়েছি মায়ের মুখে। আমি তওবা করতে চাচ্ছি, তো আমি তওবা করতে চাচ্ছি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ভাবি বসে বসে, ভাবি বসে বসে আমার তওবাটা রবের দরবারে যাবে কি যাবে না? কারণ কোরআন শুনছে, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। একদিন বুকের ভিতরে তোকে রেখে বড় করেছে, তোর মুখে প্রথমে দিয়েছে, বেঁচে গেলে তবে খেয়েছে। তোর মুখে ভালোটা দিয়েছে, যেটা উচ্ছিষ্ট বেঁচে গেছে ওটা খেয়েছে। তুই খেতে খেতে যেটুকু বেঁচে গেছে সেটুকু মা খেয়ে নিয়েছে। এটা আমার বাচ্চা খেতে খেতে ছেড়েছে, মা খেয়ে নিয়েছে। কোনদিন মা খাওয়ার পরে ওই বাসনে ভাত খেয়ে দেখেছ? বুকে অনেক ব্যথা, বলো অনেক ব্যথা না? পৃথিবীর যত ডাক্তার ওষুধ খাচ্ছ খাও, যদি মা বেঁচে থাকে তো বাড়ি গিয়ে মাকে খেতে দাও। আর মা খাওয়ার পরে প্লেটে যেটা বেড়ে যাবে, সব সময় মা বাচ্চার পাতে, বাচ্চার খিদের থেকে বেশি খাবার দেয়, দেয় না? দেয় না? কারণ জানা আমার বাচ্চা দুটো বেশি খাক। খেতে পারে নাই, আচ্ছা ঠিক আছে বাবা, খেতে হবে না, রাখ। মা তো জানিস এতটুকু খায়। কখনো বাসন ভরে দুটো খাবার দিয়ে দেখেছিস? একটা ডিমের জায়গায় দুটো দিয়ে দেখেছিস? মা দেখেই কেঁদে ফেলতো, বলতো আমি বুড়ো মানুষ, দুটো খেতে পারি বাবা, তুই একটা তুলে রাখ। মা থাক না পাতে, তুমি পারলে খাবে, না হলে থাক। একটা বড় মাছের পিস দিয়ে একটা পেটি, দুটো মাছ কেন বাবা? আমি বুড়ো মানুষ, একটু হলেই হবে। আচ্ছা মা তুমি খাও, খেয়ে যেটুকু বাঁচবে সেটুকু খাবো, খাও। মা খেয়ে চলে যেত, ওই প্লেটটাতে তুমি খেতে। আজ বলে যাচ্ছি, পরীক্ষা করে দেখো, জিন্দেগিতে বুকের কোনো ব্যথা আসবে না। মায়ের ওই প্লেটটা চেটে আর মুছে যখন তুমি খেয়ে নেবে, রব্বুল জুল জালাল বলে, কোন আযাব যাওয়ার আগে থেকে ভাবতে হবে একবার নামার আগে শতবার, যে মায়ের উচ্ছিষ্ট ব্যাটার কলিজায় লেগে আছে, ওর বুকে যাওয়ার আগে ভেবে যাস মায়ের দোয়া লেগে আছে। মা খাবার পরে বাসনটা ছেড়েছে, তুই একবার খেতে বসছিস না, দেখবি মা ছোট ছেলের মতো আকুলি বিকুলি করবে, না বাবা আমি খেয়েছি, এতে বাসনে খেতে হবে না, না বাপ তুমি খেতে হবে না। যে না মা, সারা জীবন তো তুমি আমার বাসনে খেয়েছো, একবার তোমার বাসনে খেয়ে দেখি না, মায়ের বাসনে খেলে বাচ্চার কতটা স্বাদ আসে আর কতটা বুকটা ভরে। কখনো খেয়ে দেখেছো? কখনো খেয়েছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমকে যারা নিজের প্লেটে খাইয়েছে, আমি রাসূল তাকে আমার প্লেটে খাওয়াবো। রাসূল বলেন, এতিমকে যারা, মিসকিনকে যারা আমার প্লেটে খাইয়েছে, আমি রাসূল তাকে আমার প্লেটে খাওয়াবো। ওই চিনি পুকুরের বন্ধুরা, যদি রাসূলের প্লেটে খেতে চাও, এই বাজারে সব থেকে বড় মিসকিন মা, যার ঈদের দিন আসলে ভাবে আমার চারটে বেটা সবার কাপড় কিনেছে, বলো না, অপেক্ষা করে আছে কোন বাচ্চাটা আমাকে একটা শাড়ি দেবে, কার হাতে শাড়ি পাবো। জানে না বড় দেবে না মেজো দেবে, মেজো দেবে না ছোট দেবে, অপেক্ষায় আছে, হয়তো পাবে না হয়তো পাবে না। এতিমের মতো তাকিয়ে আছে আমার বাচ্চারা একটা শাড়ি দেবে। ওই মুসলমানের ছেলে বিবি আর বাচ্চা সবার কেনার আগে একটা শাড়ি আলাদা করে কিনে নিয়ে টুক করে গিয়ে মায়ের মাথার কাছে রেখে দিয়ে বলতে পারলেন, মা এটা আমার পছন্দের কিনে এনেছি,
এটা আমার পছন্দের কিনে এনেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মা একসঙ্গে কটা শাড়ি পরতো? 4টে না 6টা? জোরে বলে। 4টে বাচ্চা 4টে শাড়ি কিনে এনে বায়ের মাতার কাছে রেখেছে আর বলেছে, মা আমি দিয়েছি, আমারটা পরবি। বড় বলছে, মা আমি দিয়েছি, আমারটা পরবি। ছোট বলছে, মা আমি দিয়েছি, আমারটা পরবি। আমার আল্লাহওয়ালা ভাইরা, মা একটা শাড়ি পরে ঈদের দিনে দাঁড়াতো আর 4টে ছেলেকে বুকে নিয়ে বলতো, রব্বি আল্লাহ, আঁচলে দিয়েছিলে, বুকেতে নিয়েছি, আমি চলে যাচ্ছি, তোমার রহমতের আঁচলের তলায় রেখে যাচ্ছি, আমার বাচ্চাদেরকে তুমি যেন কষ্ট দিও না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা কি দেখলে? কি বলে? রব্বি আল্লাহ। এক মা তার বাচ্চাদের আঁচলের ভিতরে নিয়ে দোয়া চায়। রব্বে জুল জালাল বলে, আর ফেরেশতারা পৃথিবী দেখেছে, দুনিয়া দেখেছে, তুইও দেখেছিস, বাচ্চা মাকে আঁচলে নিয়েছে, আর আমি আল্লাহ দেখেছি মা তার বাচ্চাকে আমার রহমতের চাদরের তলাতে ঢেকে নিয়েছে। সব গুনাহ মাফ করে দিয়েছি, মা বেটাকেই ক্ষমা করে দিয়েছি, আর আমি আল্লাহ ওদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এমন এতিম ঘরে আছে না নাই? আছে না? এমন এতিম ঘরে আছে তো? মিসকিন অসহায়কে খাওয়াতে চাচ্ছ, হায়ার করে আনতে হবে না, হায়ার করে আনতে হবে না। যদি এতিম চলে গিয়ে থাকে তো আল্লাহ পাক শোনাচ্ছে, এখনো চান্স রেখেছি, এখনো চান্স রেখেছি। যখন ওই আনন্দের দিনগুলো মনে হবে, আজ আমার মা থাকলে আমাকে সাজিয়ে দিত, আজ আমার মা থাকলে আমাকে বসে দিত। বয়স যাদের বেশি হয়ে গেছে জিজ্ঞাসা করো, অসুস্থ হয়ে বিছানায় যখন পড়ে থাকে, ছেলে যখন বিবি নিয়ে চলে যায়, বাচ্চারা যখন নিজের নিজের কাজে চলে যায়, বিবি যখন নিজের কাজে ব্যস্ত হয়, বিছানায় শুয়ে শুয়ে বুড়োগুলো চোখের পানি ফেলে আর বালিশ ভেজায়, অন্য কোনো দুঃখে নয়। ওর তখন মনে হয়, মা আজ তুই থাকলে আমার মাথার কাছ থেকে উঠে যেতিস না, ওরা চলে গেছে, তুই চলে যেতিস না। তাই মনে হয়েছে, মা তুই নেই, তাই মাথার কাছে আমার বসার মতো কেউ নেই, তুই নেই তাই আমার কপালে হাত দিয়ে দেখার মতো কেউ নেই, তুই নেই তাই আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ওষুধ আর পানিতে সবাই ভরিয়ে দিয়েছে, কিন্তু তোর মতো আব্বা বলে কোলে তুলে নেওয়ার আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মনে হবে এই হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তখন একবার ছুটে মায়ের কবরের কাছে যাবি। মায়ের কবরের মাটি তোকে এই সান্ত্বনা দিতে পারে, আর কেউ পারে না। আর বলে দিয়ে গেলাম, পোশাক পরবেন, গোসল করবেন, পবিত্র হবেন, মাথায় টুপি দেবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ছুটে মায়ের কবরের কাছে আপনি একা যাবেন, হায়ার করে কাউকে নিয়ে যাবেন না, একা কবরের কাছে যাবেন। আর কবরের মাটিতে হাতটা রেখে একবার হাতটা বুলিয়ে জিজ্ঞাসা করবেন, মা তুই তো বলতিস আমাকে না দেখলে থাকতে পারিস না, চলে এলি তো, আমাকে একা ফেলে রেখে চলে এলি তো, আমার আর আব্বা বলে কেউ ডাকে। যতবার কবরের পাশ দিয়ে যাই, দূর থেকে মনে হয় কে যেন আমাকে আব্বা বলে ডেকেছে, ঘুরে তাকিয়ে দেখি শুধু গাছপালা, কেউ নেই। আজ তোর কবরের কাছে এসেছি, তুই ভুলে গেছিস, আমি ভুলে যাই নাই, আমি এসেছি, আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য দোয়া করিস। এরপরে কবরে হাতটা বুলিয়ে, যে হাত দুটো ধুলো ভর্তি হয়ে গেছে, ওই ধুলো মাখা হাত দুটো একটু উপরের দিকে তুলে খালি বলে দিও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আল্লাহ, যেমনি করে শিশুকালে আব্বা মা সব ভুল ক্ষমা করে দিয়েছে, তুই নাকি বাপের থেকে বেশি ভালোবাসিস, তুই নাকি মার থেকে বেশি ভালোবাসিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, এতটা কাঁদলে তো মা কোলে করে তুলে দিত, এতটা কাঁদলে তো আব্বা ক্ষমা করে দিত, তুই ক্ষমা করে দে। রব্বে জুল জালাল বলে, বান্দারে তোর বাপ ক্ষমা করতে দেরি করেছে, আমি আগে ক্ষমা করে দিয়েছি, আগে মাফ করে। এই জন্য মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, জীবনের ভুল যদি ক্ষমা করাতে হয় আর আল্লাহর রাসূলের সাথে যদি দস্তরখানায় খানা খেতে হয়, তাহলে মায়ের সাথে খানা খেও, আব্বার সাথে খানা খেও।
এতিম মিসকিনকে কোলে নিয়ে খানা খেও, চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরপরে আমার কাছে গিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, তোর বলার আগে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তোর বলার পরে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার জান্নাতের খাতায় নামটা লিখে দেব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, সেজন্য এমন আব্বা মায়ের কথা মনে করে আমরা কখনো একটু কুরবানি করবো ইনশাআল্লাহ। চিনি পুকুরে আপনাদের সে রাস্তা একটা খুলেছে, একটা মাদ্রাসা তৈরি হয়েছে, হ্যাঁ না জোরে বলে ইনশাআল্লাহ। ওই মাদ্রাসার দেয়াল হয়ে গেছে, লিন্টন হয়ে গেছে, শুধু খালি ঢাকনাটা বাকি, ছাদটুকু বাকি আছে। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ছাদের তলাতে যতদিন বাচ্চারা কোরআন পড়বে, যতদিন বাচ্চারা দার্সে হাদিস পড়বে, আপনি এবং আপনার আব্বা, আপনি এবং আপনার মা, তিনজনেই জান্নাতের বাগানে আপনাদের নাম সাজানো হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাতের বাগানের ছাদটাকে সুন্দর করে সাজানোর জন্য আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ বলতে পারে যে ছাদের জন্য 1 কুইন্টাল রড আমি দেবো, বেশি চাইবো না, মাত্র 1 কুইন্টাল রড দেবো, যে ছাদের উপরে যে ছাদটা পড়বে তাতে 1 কুইন্টাল রড আমার থাকবে। কতটা রড লাগবে মোটামুটি? তোমাদের লোক কই? তোমাদের তো 10টা অনেক আগে ঢোকার কথা। ওটা আমি জানি না কতটা রড লাগবে, তাই ওই কিছু জানে না, আন্দাজে ছেলে মানুষের গল্প। হ্যাঁ, বোকা কথা। তা তোদের তো 10টার আগে, তোদেরকে দেখে তো আমি ধরবো, তো তোরাই বাইরে বসে আছিস, 10:30 বেজে গেল, আমার টাইম তো 10টা শেষ হয়ে গেছে। তোদের পরবর্তী বক্তা কোথায়? তোদের লোক কোথায়? যত সব ওয়াকাজ সব। হ্যাঁ, বলেন ভাই, 1 কুইন্টাল রড মোটামুটি কত লাগবে? 4-5 কুইন্টাল লাগবে তো? 3 কুইন্টাল হলে হয়ে যাবে। মাত্র 3 কুইন্টাল রড। 3টে বন্ধু দাঁড়ান না আল্লাহর ওয়াস্তে। এই বলছে 3 কুইন্টাল, এই বলে এবার 3টে বন্ধু দাঁড়ান 3 কুইন্টালের। 3টে বন্ধু, 1 কুইন্টাল কত দাম? 1 কুইন্টাল কত দাম? এইসব আগে এস্টিমেট করে রাখতে হয়। 1 কুইন্টাল রড কত দাম? কিছু জানে না, এরা আদায় করতে পারবে না। ভাই বলেন, ওদের আন্দাজ নাই। ছেলে মানুষ হয় 1 কুইন্টাল রড, না হলে 5,000 টাকা। মাসে মাসে 500 করে টাকা দেবো। এরকম একেবারে গরিব মানুষদের বলেছি, ধনীদের নয়। মাত্র 500 টাকা মাসে মাসে দেবো। এরকম প্রথম বন্ধু যে নাম লেখাবে ইনশাআল্লাহ আমি দোয়া করছি, আমার পরে বাংলার বিখ্যাত আলেম আসছেন, বুজুর্গ মানুষ, তিনিও দোয়া করবেন। আল্লাহ পাক মুসাফিরদের দোয়াটা আমাদের আমলের উপরে কবুল হবে। আমি এতক্ষণ আপনাদের বলছিলাম, বলেন মাত্র 500 টাকা মাসে মাসে দেবো। এরকম প্রথম বন্ধু হাত তোলেন, প্রথম আল্লাহওয়ালা হাত তোলেন। মাত্র 500 টাকা দেবো মাসে মাসে। আজি হ্যাঁ, মাত্র 500 টাকা দেবো, মাত্র 500 টাকা দেবো মাসে মাসে, 500 টাকা দেবো। এরকম আছে আলহামদুলিল্লাহ। কি নাম বলে? মাসে মাসে 500 টাকা। হাজী নুরুল ইসলাম, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কটলেস আপনি না চলছে দেখি, দেখেন কেজি। আর একজন জোড়া 500 টাকা মাসে মাসে। আর একটা বন্ধু কোরআন শোনাচ্ছে, সব জিনিসের জোড়া আছে, মাত্র 500 টাকা দেবে। এরকম জোড়া একটা, বলেন একটা জোড়া। যদি কোনো ডাক্তারে বলে যে আপনার আজীবন কোনো ব্যায়াম হবে না, 1 বছর 500 টাকা করে দিলে, তো আমরা এখানে যারা আছি সবাই দেবো বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য 500 টাকা বলেছি, মাত্র 10টা মাস। একজন হয়েছে হাজী সাহেব জোড়া, একজন সাথী। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রা ফিদ দারেন। কি নাম? হাজী মুসা ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
তাআলা দোয়া করি দুই বন্ধু তরেতে আর আলেম ও হাফেজ দিও তাদেরও ঘরেতে আর ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে ওগো বাড়ি দোয়া করি আমি গুনহেগার আর কবর ও হাসরে তাদের করে দিও পার হালাল রুজিতে বরকত দিও বাড়ি তালা আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা আমল নামা দিও খোদা সেদিন ডান হাতে আর ফুলসিরা তো পার করো বিদ্যুৎ গতিতে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা আর জান্নাতের বিছানা